হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম আব্রু জুয়েলার্স। চলে আসলাম আজকে লাইভে। সো যেখানে আছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলতে হবে এবং একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে। আজকে পার্স সেটিং এর অনেকগুলো নতুন করে সেট রিস্টক হয়েছে। আগের বেশ কিছু ডিজাইন প্লাস নতুন ডিজাইন এসেছে, বিভিন্ন কালারে এসেছে। ঠিক আছে, ফাইনালি ক্রিস্টাল দিয়ে করেছি। অনেকে ক্রিস্টাল দিয়ে চাচ্ছিলেন। সো ক্রিস্টাল দিয়ে আসলে আমার তেমন একটা করা হয় না, কারণ আমার নিজের আসলে পার্সোনালি মার্বেল বিটসটা পছন্দ বেশি। ঠিক আছে, আমার কাছে মার্বেল বিটসটা খুবই ভালো লাগে। সো যার জন্য হয় কি, দেখা যায় যে আমাকে বাধাই কারিগর ক্রিস্টাল দেখালেও আমি মার্বেল দিয়ে সব করে ফেলি। কিন্তু অনেকে ক্রিস্টালের কালারটা আবার খুব পছন্দ করে, যেহেতু ক্রিস্টালের কালারটা খুব ব্রাইট হয়। ঠিক আছে, সো আজকে ক্রিস্টালের মধ্যে বেশ অনেকগুলো সেট রেডি হয়ে এসেছে। ইনশাল্লাহ আমি সবকিছুই দেখাবো। সবাই একটু জয়েন করে ফেলবেন কষ্ট করে। সো কালারফুল সেটও আছে কিন্তু, যেমন এটা একটা গোল্ডেন, দেন এই যে একটা আছে রেড ক্রিস্টালে। ওরে বাবারে কি লাল, একদম সিঁদুর লাল। ঠিক আছে, রেড ক্রিস্টালে নতুন ডাইসের মধ্যে আছে রেড ক্রিস্টাল। দেন আছে এখানে একটা গ্রিন ক্রিস্টাল আছে। গ্রিন ক্রিস্টালটাও গ্রিন ক্রিস্টালটাও নিউ ডিজাইন এসেছে, সুন্দর হয়েছে। সো গ্রিন ক্রিস্টাল এসেছে। দেন এখানে রেড ক্রিস্টালে আরেকটা দেখতে পাচ্ছি, দেখি তো এটা রেড ক্রিস্টালে এই যে আরেকটা আছে। আচ্ছা, এটার বাধাইটাও সুন্দর হয়েছে, সেম ডিজাইনে কানের দুল এবং চিকলি করে নিতে পারবেন, সুন্দর হয়েছে। ঠিক আছে, এই যে একটা ডাইসের ডিজাইনে সুন্দর এসেছে। সো এটাও রেড ক্রিস্টাল এসেছে। সো রেড গ্রিন এরকম ক্রিস্টাল এসেছে। মার্বেল বিটসে দেখি কোনটা আছে। এই যে আমার মার্বেল বিটসের কালার আসলে আমার পার্সোনালি মার্বেল বিটস খুব ভালো লাগে। হ্যাঁ, সো যার জন্য দেখা যায় যে আমি প্রতিবারই আসলে বেশি জিনিস মার্বেল বিটসে করি। আমার কাছে আমার পার্সোনালি যে মার্বেল বিটসের কালারটা খুব ভালো লাগে। ঠিক আছে, এটা একটু দেখেন, রেডের একদম টকটকা লাল তো আর মার্বেল বিটসে হয় না, একটু রুবি মেরুন টাইপের একটা কালার। ঠিক আছে, রুবি স্টোনের মতন একটা কালার, এটা মার্বেল বিটসে করা, খুবই সুন্দর। এগুলো কালারফুলের মধ্যে, এছাড়া পার্লের ডিজাইনে তো আছেই। সো বেশ কয়েকটা রেড কালারে অনেকগুলো করা হয়েছে। এই যে এখানে ভেতরে আরো আছে। এই একটা ম্যাট এই যে আরেকটা, এটা দেখেন, এটা অনেক সুন্দর। এটা রেড কালারটা আরেকটু অন্যরকম, এটা একটু ম্যাট ফিনিশিং এর মধ্যে। ঠিক আছে, এটা আবার মার্বেল বিটস এর মধ্যে। ঠিক আছে, সো খুবই সুন্দর হয়েছে রেড কালার। রেডের মধ্যে বেশ কয়েকটা, 2-3টা ভার্সন করা হয়েছে। সো আমি সবকটাই দেখাবো ইনশাল্লাহ। সো সবাই একটু আমরা জয়েন হয়ে যাই, দেখি একটু কে কি কমেন্ট করেছে, আমি একটু পড়ে ফেলি। ফাতেমা শিবা আপু, ওয়ালাইকুম আসসালাম। তানিম রহমান, হাই হ্যালো আপু। 18 ক্যারেটের চেইন হবে আজকের লাইভে? হ্যাঁ, 18 ক্যারেটের চেইন আমি নিয়ে এসেছি, অল্প কয়েকটা এনেছি, বাট আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, মিনাপুর সুন্দর কালেকশন। পাটনাপুরি অনেকদিন আসে না কেন আপু? পাটনাপুরি বাসায়, পাটনাপুরি কালকে মাইর খাইছে আমার হাতে। ঠিক আছে, কারণ সে আমার এই আঙ্গুল কামড় দিয়ে ধরছে। ঠিক আছে, এই যে এই আঙ্গুল কামড় দিয়ে ধরছে, আর আমি ওরে লাগাইছি চোট। তো থাপ্পড় খায়, তারপর কান্না শুরু করে দেন আমার আঙ্গুল ছাড়ছে। ঠিক আছে, সে ভাবছে কামড় দেওয়া খুব মজার কোনো খেলা। যাই হোক, আচ্ছা বল ব্রেসলেট দেখেন পাঁচানোর মধ্যে। আচ্ছা, আমি যা যা পারি ইনশাল্লাহ আমি দেখাবো আসলে। তো ফাতেমা মনোয়ার আপু, হ্যালো আপু। হ্যালো মায়াবিনী কন্যা আপু, ফিঙ্গারিং দেখাও? হ্যাঁ অবশ্যই দেখাবো। শেয়ারডান আপু, অনেক ধন্যবাদ আপু। রিং অ্যান্ড ব্রেসলেট, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। আপু নতুন করে 18 ক্যারেটে হুপ ইয়ারিংস আসছে, আমি নিতে চাই। আচ্ছা, হুপ ইয়ারিংস 2 শোরুমে অনেক অ্যাভেলেবল। ঠিক আছে, নতুন ডিজাইন তো প্রতিনিয়তই আসে, আগের ডিজাইনও প্রচুর রিস্টক হয়। এগুলো যেহেতু সিমিলার প্যাটার্নের ডিজাইন, বাট এসেছে একটুখানি অ্যাভেলেবল আছে। আপু ফরওয়ার্ডিং দেখাও? আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ওকে, সো কমেন্ট আমি সব পড়ে ফেলেছি, সো আমি আংটি দিয়ে শুরু করছি, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে আমি আংটি দিয়ে শুরু করছি। সো গোল্ডের প্রাইসটা আমি একটু দিয়ে দিই। গোল্ডের প্রাইসটা হচ্ছে এইটাই এখন পর্যন্ত রানিং আছে, বাট গোল্ডের প্রাইস বাড়বে কারণ হচ্ছে হোলসেল প্রাইস অলরেডি বাড়তির দিকে, ঠিক আছে। ওকে, সো আমি শুরু করি। সো প্রথমে যে আংটিটা দেখাবো এটা 22 ক্যারেট গোল্ডের সুন্দর একটা ফ্লোরাল আংটি, দেখতেই পাচ্ছেন একটু রোজ গোল্ড রেডিয়াম কালার করা। আমি বসুন্ধরা শোরুম থেকে লাইভে আছি। এটা রিং সাইজটা আছে 12 রিং সাইজ চাইলে আরেকটু বড় করা যাবে, ঠিক আছে। রিং সাইজ চাইলে হচ্ছে আরেকটু বড় করা যাবে 22 ক্যারেট গোল্ডে, রিং সাইজ চাইলে হচ্ছে আরেকটু বড় করা যাবে 22 ক্যারেট গোল্ডে। এবং এই আংটিটার ওজন আছে 3.15 গ্রাম দা। ওকে, ওজন হচ্ছে 3.15 গ্রাম, ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড, ঠিক আছে। ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড। এই আংটিটার প্রাইস আসবে আচ্ছা 60,000 টাকা। 3.15 গ্রাম, এই আংটিটার প্রাইস আসবে 60,000 টাকা। 3.15 গ্রাম, 3.15 গ্রাম, প্রাইস আসবে 60,000 টাকা, ঠিক আছে। 22 ক্যারেট গোল্ডে এই আংটিটার প্রাইস আসবে 60,000 টাকা। যদি কারো ভালো লাগে অবশ্যই করবো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে। তো খুবই সুন্দর একটা আংটি। এই আংটিটাকে আমি রাখবো কোন পাশে আমি এটা বুঝে পাচ্ছি না। আচ্ছা আমি এই পাশে রাখি, ঠিক আছে। এখানে একটু অনেক কিছু আছে, আচ্ছা সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। একটু সাইড করি সবগুলাকে। আচ্ছা আংটিটা, প্রথম আংটিটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। প্রথম আংটিটা এখানে রাখলাম। নেক্সটে চলে আসি। নেক্সটে যে আংটিটা দেখাবো এই বিশাল আংটিটা আবারও এসেছে। সো 22 ক্যারেট গোল্ডের একদমই হচ্ছে কি আঙুল ভরাট আংটি। রিং সাইজটা আছে হচ্ছে 12 নম্বর সাইজে। রিং সাইজটা 12 নম্বর সাইজে আছে, বাট রিং সাইজ হচ্ছে বড় করা যাবে। এটা হচ্ছে একদম হচ্ছে আঙুল ভরাট ব্রাইডাল ফিঙ্গারিং, ঠিক আছে। আঙুল ভরাট ব্রাইডাল ফিঙ্গারিং, খুবই সুন্দর, অনেক বড় সড়ো একটা ডিজাইন। 4.16 গ্রাম হচ্ছে ওজন। 4.16 গ্রাম হচ্ছে ওজন। 4.16 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস পড়েছে 79,000 টাকা। 4.16 গ্রাম হচ্ছে ওজন 22 ক্যারেট গোল্ডের, প্রাইস পড়েছে 79,000 টাকা। 4.16 গ্রাম 22 ক্যারেট গোল্ডের প্রাইস পড়েছে 79,000 টাকা। আফরোজা সুমিয়া ওয়ালাইকুম আসসালাম আপু, এই তো আছি আলহামদুলিল্লাহ। আবার বাড়বে কাল দাম? হ্যাঁ আবার বেড়ে যাবে, নেট প্রবলেম হচ্ছে তাই। নেট প্রবলেম হচ্ছে, আমি এখানে বুঝতে পারছি না আসলে। আমার এখানে তো ওয়াইফাই আছে, আমার এখানে এখন পর্যন্ত ক্লিয়ার দেখতে পাচ্ছি। বাকিরাও একটু জানাবেন নেট প্রবলেম হলে, সেক্ষেত্রে আমি ওয়াইফাই বন্ধ করে মোবাইল ডাটা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা নেক্সটে চলে আসি। নেক্সটে যে আংটিটা দেখতে পাচ্ছেন এটা 22 ক্যারেট গোল্ডের আরেকটা আংটি, খুবই সুন্দর, একটু রোজ গোল্ড রেডিয়াম কালার করা আছে। রিং সাইজ আছে 13, ঠিক আছে। রিং সাইজ আছে 13 নম্বর রিং সাইজের সুন্দর একটা আংটি 22 ক্যারেট গোল্ডের। বসুন্ধরা শোরুমে অ্যাভেলেবেল আছে। ওজন আছে 2.77 গ্রাম, ওজন আছে 2.77 গ্রাম। প্রাইস পড়বে 52,600 টাকা। 2.77 গ্রাম, প্রাইস পড়বে 52,600 টাকা। 52,600 টাকা 22 ক্যারেট গোল্ডে। নেট প্রবলেম হচ্ছে, রতনচুর আছে আপু? হ্যাঁ আপু, রতনচুর 2 শোরুমে কিছু না কিছু অ্যাভেলেবেল আছে। রতনচুর তো আমি হচ্ছে নতুন আসলে ওই দিন দেখিয়ে দিয়েছি, রিপিট এখনো করা হয়নি। দেখি 1-2 দিন যাক, এরপরে ইনশাল্লাহ রিপিট করব, ঠিক আছে। নেক্সট আংটিটা দেখাই। ওয়াও, এই আংটিটা তো খুবই সুন্দর এসেছে 22 ক্যারেট গোল্ডে, একদম নিউ ডিজাইন, খুবই সুন্দর। সাইডে নেটের কাজ করা, ওপরে এত সুন্দর শাইনিং, খুব সুন্দর করে ছিলা কাটিং কাজ করা, ছোট্ট একটা 3D ফ্লাওয়ার আছে। রিং সাইজ আছে 12, ঠিক আছে। 12 নম্বর রিং সাইজ আছে। 2.29 গ্রাম হচ্ছে ওজন। 12 নম্বর রিং সাইজ আছে। 2.29 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস এসেছে 43,500 টাকা। 2.29 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস এসেছে 43,500 টাকা। 43,500 টাকা, ঠিক আছে। 2.29 গ্রাম, প্রাইস এসেছে 43,500 টাকা। 22 ক্যারেট গোল্ডের, রিং সাইজ হচ্ছে 12। আচ্ছা আপু, 18 ক্যারেট সলিড চুড়ি কি হয়? হ্যাঁ, সলিড চুড়িকে অর্ডার দিলে আমরা করে দিই, ঠিক আছে। সলিড চুড়ি যদি কেউ অর্ডার দেয়, আমরা সবসময় কিন্তু অর্ডারে হচ্ছে বানিয়ে দিই। সলিড চুড়ি কিংবা হচ্ছে সীতা নেকলেস, এগুলো কেউ 18 ক্যারেটের চাইলে আমরা করে দিই, ঠিক আছে। সো আপনাকে এটা হচ্ছে প্রি অর্ডার করতে হবে ডিজাইন দিয়ে অর্ডার করলে আপনাকে 21 ক্যারেটের যেগুলো বানানো যায় সেম জিনিস 18 ক্যারেটেও বানিয়ে দেওয়া যাবে। আপু আজ রাতে কি বাড়বে নাকি কালকে, এটা বোঝা যাচ্ছে না আপু। অলরেডি হচ্ছে আমি লাস্ট যখন প্রাইস দেখেছি, আউন্স কত দেখলাম, 4,078 ডলার, ঠিক আছে। 4,078 ডলার, তার মানে হচ্ছে বাড়তেছেই, বাড়তির দিকেই যাচ্ছে। এভাবে বাড়তেই থাকলে নতুন রেট চলে আসবে। আর যদি কোনো কারণে একটু কমা শুরু করে, সেক্ষেত্রে যেমন আজকের রাত্রে হোল্ড করে কালকে হয়তো বা ভালোভাবে দেখে রেট দিবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। নেক্সটে চলে আসি। নেক্সটের এটাও একটা 22 ক্যারেট গোল্ডের আংটি, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আংটির ডিজাইনটা, ঠিক আছে। এই পাশে একটু হচ্ছে রোজ গোল্ড কালার করা, একটু হচ্ছে রেডিয়াম করা, ঠিক আছে।
সো খুবই সুন্দর 22 ক্যারেট গোল্ডের রিং সাইজ আছে হচ্ছে 12 নাম্বার। এটার ওজনটা আছে 2.44 গ্রাম, ওজন আছে 2.44 গ্রাম। প্রাইস হচ্ছে 46,400 টাকা, 46,400 টাকা। 1.44 গ্রাম, প্রাইস হচ্ছে 46,400 টাকা, 46,400 টাকা। ঠিক আছে, 46,400 টাকা 22 ক্যারেট গোল্ডের রিং সাইজ আছে 12। আচ্ছা 18 ক্যারেট কি বুঝি নাই কি বলছেন। আচ্ছা 2.8 সাইজ সলিড চুড়ি 18 ক্যারেট কতটুকু লাগবে আর ডিজাইন কোনটা? হায় আল্লাহ, 2.8 সলিড চুড়ি এভাবে বললে কি হয় নাকি? ডিজাইন কোনটা, কোন ডিজাইনে বানাবেন? আপনি আগে ডিজাইন দেখাবেন যে আমি এই ডিজাইন বানাতে চাচ্ছি, সর্বনিম্ন কত ওজনে পসিবল। এইভাবে কিভাবে বলবো সর্বনিম্ন কোনটা? ডিজাইন লাগবে। ঠিক আছে, ডিজাইন দেখলে বলা সম্ভব। আজকে 18 ক্যারেট হুপ ইয়ারিংস দেখালে উপকরণ একটু দরকার। আচ্ছা আমি চেষ্টা করবো যেগুলো নতুন এসেছে আগে নতুন জিনিস দেখাবো, সবসময় যেটা করি নতুন জিনিস দেখায় যদি সময় থাকে সেক্ষেত্রে। কারণ দেখেন আজকে আমি এমনিতেই বসুন্ধরা আছি, বসুন্ধরায় কিন্তু বেশিক্ষণ খোলা রাখা যায় না। চাঁদনি চকটা তো তাও আমরা একটু লম্বা সময় খোলা রাখতে পারি, বসুন্ধরায় কিন্তু এতক্ষণ খোলা রাখা যায় না। বসুন্ধরা বন্ধ করে দিবে, আমাকে ভেতরে রেখেই বসুন্ধরায় তালা মেরে দিবে। ঠিক আছে, তো এই কাজ করা যাবে না, দেখে আমি এগুলো দেখাই, বাকি সময় থাকলে ইনশাল্লাহ আমি ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা এটাও একটা 22 ক্যারেটের একদম সলিড গোল্ডের আংটি, রিং সাইজ আছে 14 নম্বর রিং সাইজ আছে, রিং সাইজ বড় করা যাবে। ঠিক আছে, 2.15 গ্রাম হচ্ছে ওজন, 2.15 গ্রাম। ঠিক আছে, 2.15 গ্রাম হচ্ছে ওজন। প্রাইসটা পড়েছে 41,000 টাকা। 2.15 গ্রাম, প্রাইস পড়েছে 41,000 টাকা। 2.15 গ্রাম, প্রাইস পড়েছে 41,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। 41,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি, আজকে সব কটা 22 ক্যারেটের আংটি। আচ্ছা নেক্সটে চলে আসি, নেক্সটের আংটিটাও হচ্ছে রাফিজের একটা 22 ক্যারেটের আংটি, রিং সাইজ আছে 13 নম্বর রিং সাইজে। এরকম দুটো হচ্ছে হার্ট, একটা হচ্ছে একটু রেডিয়াম করা হার্ট, আর একটা হচ্ছে সলিড গোল্ড কালারের হার্ট। 1.82 গ্রাম হচ্ছে ওজন, 1.82 গ্রাম হচ্ছে ওজন। 1.82 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা পড়েছে 34,600 টাকা। 1.82 গ্রাম, প্রাইস পড়েছে 34,600 টাকা। 34,600 টাকা 22 ক্যারেট গোল্ডে। 2 আনায় 22 ক্যারেট রিং কি আছে? জি আছে আপু, 2 আনা 22 ক্যারেট গোল্ডের প্রাইস কত? আনার প্রাইসটা আমার মুখস্থ নাই। সকেট চুরিকে 18 কেডিএম হবে, করলে করা যাবে, বাট করতে চাচ্ছি না। সকেট চুরির ওজন এমনিতেই কম, সো কম ওজনের জিনিস নিয়ে হচ্ছে 18-21 ঝামেলা করার আপাতত ইচ্ছা নাই। সো এখন আপাতত 21 ক্যারেটেই হচ্ছে রেডি হবে। ঠিক আছে, সকেট চুরি তো ওজনই হয় 3 আনা 4 আনা। সো 3 আনা 4 আনার জিনিস তো আবার হচ্ছে দুইটা 2 রকম ভার্সনে করার কোনো দরকার নেই। ঠিক আছে, ভারী ওজন ভারী জিনিস করলে তখন দেখা যাবে। আচ্ছা দাম যে বলা হয় তার সাথে মজুরি কি অ্যাড থাকে? জি, আমি সবকিছু অ্যাড করে একসাথে দাম বলি। আবু সামনের বছর মে জুন মাসে কত হতে পারে গোল্ড একটু ধারণা দিতেন, তখন কিছু টাকা হবে। আল্লাহ রে, আমার নিজেরই ধারণা নাই, আমার নিজেরই ধারণা ছিলও না যে এই বছর যে এরকম হতে পারে। এটা আমার স্বপ্নেও কল্পনা করি নাই আমরা কেউ। মানে আছে না, এখনো মাঝে মাঝে মনে হয় যে মানে এটা মনে ভুল দেখতেছি আমি, এটা বোধহয় সত্যি না। ঠিক আছে, এরকম মনে হয়, কিন্তু পরে যখন পেমেন্ট করতে হয় তখন দেখি অনেক টাকা পেমেন্ট করতে হয়। তখন আফসোসের সাথে মনে করো আচ্ছা তার মানে গোল্ডের প্রাইস আসলেই এটা। আচ্ছা এটা একটা খুব সুন্দর স্টোন সেটিং এর 22 ক্যারেটের একদম হচ্ছে রাফ ইউজের একটা আংটি, খুবই সুন্দর 22 ক্যারেট গোল্ডের, রিং সাইজ আছে 13-14, ওজনটা আছে 1.92 গ্রাম, ওজনটা আছে 1.92 গ্রাম। প্রাইসটা পড়েছে 36,500 টাকা। ঠিক আছে, 1.92 গ্রাম, প্রাইস পড়েছে 36,500 টাকা। 1.92 গ্রাম, প্রাইসটা পড়েছে 36,500 টাকা 22 ক্যারেট গোল্ডে। লাস্ট একটা আংটি দেখাবো, তারপরে হচ্ছে আমি চেইন দেখানো শুরু করব। ঠিক আছে, আচ্ছা আপু মিরপুরে যদি একটা দোকান থাকতো, ওরে বাবারে এত দূরে যেতেও পারি না তাই, কিন্তু মিরপুরবাসীর জন্য তো বসুন্ধরা আসা সহজ। মিরপুরে যে পরিমাণ মেট্রো স্টেশন দিছে, যে কোনো একটা মেট্রোতে উঠবেন, কারণ বাজার নেমে জাস্ট বসুন্ধরায় উঠে পড়বেন। ঠিক আছে, এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও যদি এসব বলেন মিরপুরবাসীরা। আচ্ছা বাচ্চাদের ব্যাঙ্গেলস, হ্যাঁ বাচ্চাদের ব্যাঙ্গেলস হবে। আচ্ছা কাফি হাসান, নাইস, ওকে অনেক ধন্যবাদ। আচ্ছা নেক্সটের আংটিটা দেখা, এটাও 22 ক্যারেট গোল্ডের, রিং সাইজ আছে 12, ছোট্ট একটা স্টোন সেটিং করা, এটাও রাফিজের একটা আংটি, ওজন আছে মাত্র 1.40 গ্রাম, ওজন আছে মাত্র 1.40 গ্রাম। প্রাইসটা পড়েছে 26,800 টাকা। 1.40 গ্রাম, প্রাইস হচ্ছে
26,800 টাকা, 26,800 টাকা 22 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, আচ্ছা নেক্সটে চলে আসি। সো আংটিগুলো আমি দেখিয়ে শেষ করলাম। এখন হচ্ছে আমি যেটা করব, এখানে হচ্ছে এটা কি, তো কানের দুল চলে আসছে, কানের দুল এটা অন্য সেটের। আচ্ছা এখন আমি যেটা করব, এখানে হচ্ছে আমার কিছু নেকলেস টাইপের হচ্ছে সীতা টাইপের নেকলেস আছে আর কি, তো সেগুলো একটু দেখাই দিব। সো প্রথমে যেটা দেখাবো, এটার বেল্টের লম্বাগুলো আছে হচ্ছে 10, 10.5 ইঞ্চি। হ্যাঁ, বেল্টের লম্বা আছে হচ্ছে 10.5 ইঞ্চি। এটা চাইলেই হচ্ছে নিচু করে নিয়ে হচ্ছে মানে টার্সেল দিয়ে পরলে যেমন অনেকখানি নিচু করে পরতে পারবেন। ঠিক আছে, তো এই যে দেখেন বেল্টের ডিজাইনটা খুব সুন্দর রোজ গোল্ড করা, রেডিয়াম করা, গোল্ড কালারে আছে। চা দিতে বইলা যান না, শুধু চাই দিতে পান। ঘুমে ধরছে, ঘুমায় পড়বো কিন্তু আমি। হ্যাঁ চেষ্টা করবো আপু। আপু তোমার কথাগুলো ভালো লাগে। আঞ্জুমান বৃষ্টি আপু, অনেক ধন্যবাদ আপু। বৃষ্টি নামের আমার দুটো বান্ধবী আছে। ঠিক আছে, দুইটা বান্ধবী। সো এর মধ্যে বলতাম একটা হচ্ছে এক বৃষ্টি, একটা হচ্ছে দুই বৃষ্টি, এইভাবে হচ্ছে আমরা ডাকতাম। মানে এক বৃষ্টি যেটা মানে ওর রোল সবসময় এক হইতো। ঠিক আছে, ও ছিল আমাদের ফার্স্ট গার্ল। সো ওর রোল হইতো এক হইতো সবসময়, সেজন্য সে ছিল এক বৃষ্টি। আর হচ্ছে মানে ওর নামই হয়ে গেছে রোল এক বৃষ্টি। ঠিক আছে, সো তাকে হচ্ছে আমরা বলতাম রোল এক বৃষ্টি। আরেকটা বৃষ্টি হচ্ছে এমনি বৃষ্টি, কিংবা রোলে দুই বৃষ্টি। সো বৃষ্টি 2 এবং বৃষ্টি 1। সো আমার দুটো বান্ধবী আছে, এখনো আছে অফকোর্স। ওরা আমার স্কুলের বান্ধবী, কলেজের বান্ধবী, স্কুল কলেজের বান্ধবী দুজনই। সো আমাদের এক গ্রুপেই আর কি। যাই হোক, আচ্ছা মুশফিকা আপু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তো আপু আছি আলহামদুলিল্লাহ। তো আজকে খুব ঘুম পাচ্ছে, ভয়াবহ লেভেলের ঘুম পাচ্ছে আজকে। অনেক সকালে কি আমি ঘুমাইছি হচ্ছে ভোর 6টায় ঘুমায়, মনে করেন যে উঠছি হচ্ছে বোধহয় 10:30 না 10টা 10:30টার দিকে। চোখ ঘুমে আমার একদম শেষ অবস্থা। ঝুমকা সহ আংটি হবে, ঝুমকা সহ আংটি না, ঝুমকা সহ আংটি হবে না আপাতত। ঠিক আছে, আচ্ছা তো এটা দেখেন, এই হচ্ছে এটা লকেটটা। সো লকেটটা খুবই সুন্দর 3D প্যাটার্নে, একদম এত সুন্দর, এটা সুপার গর্জিয়াস টাইপের। অ্যান্ড এই হচ্ছে বেল্ট। ঠিক আছে, সো বেল্ট হচ্ছে রোজ গোল্ড রেডিয়াম, সবগুলো কালারই আছে। একদম ব্যাক সাইডে হচ্ছে রিং রিং করা আছে, লম্বায় আছে হচ্ছে এক এক পাশের বেল্ট হচ্ছে 10 ইঞ্চি করে লম্বা। ঠিক আছে, এক এক পাশের বেল্টগুলো হচ্ছে 10 ইঞ্চি করে লম্বা, 22 ক্যারেট গোল্ডের। এটার সাথে কিন্তু কানের দুল সহ এসেছে। ঠিক আছে, এই সেটটা হচ্ছে কানের দুল সহ এসেছে। আমি আগে গলারটা দেখাই, তারপর আমি কানের দুলে যাচ্ছি। সো এই হচ্ছে গলার। এটা সীতা হিসেবেও পরতে পারবেন, লং চেইন হিসেবেও পরতে পারবেন শাড়ির সাথে, খুবই চমৎকার লাগে দেখতে। ওজনটা আছে 20.80 গ্রাম, ওজন আছে 20.80 গ্রাম। 22 ক্যারেট গোল্ডে প্রাইস পড়েছে 3,95,000 টাকা। 20.80 গ্রাম, প্রাইস পড়েছে 3,95,000 টাকা। 20.80 গ্রাম, 3,95,000 টাকা, 22 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, তো এটার সাথে খুব চমৎকার ডিজাইনের হচ্ছে এই একজোড়া কানের দুল এসেছে। ওকে, সো কানের দুলটা দেখেন, পেছনে হচ্ছে সলিড ডাটি অ্যান্ড বাটারফ্লাই পুশ দিয়ে করা, খুব সুন্দর একটা কানের দুল। ঠিক আছে, তো খুবই সুন্দর একটা কানের দুল। এটাও হচ্ছে 22 ক্যারেট গোল্ডে। আপু সেভিংস এবং গিফটের জন্য কি আচ্ছা কি করে বার করতে আনা যায়, করে বার আনা যায় 1 গ্রাম থেকে শুরু করে যে যেমন চাইবে এমন। আচ্ছা সেভিংস এবং গিফটের জন্য কি আচ্ছা আচ্ছা বার হচ্ছে, বারের নিয়মটা খুব কমপ্লিকেটেড। ঠিক আছে, আমরা তো দেখেন কমার্শিয়ালে আনি, এমন না যে একবার আনলাম পরে আর আনতে হবে না, আমাদেরটা কিন্তু এরকম না। হ্যাঁ, আমরা যেহেতু কমার্শিয়াল নিই, ফোন করে 1 দিন 2 দিন পরপরই গোল্ড ঢুকতেছে। বারের ক্ষেত্রে যেটা হয়, বার হচ্ছে নাম্বার 1 ডিক্লেয়ার করতে হবে। গহনার বিষয়ে যেমন ডিক্লারেশন কিছু দিতে হয় না। 100 গ্রাম জাস্ট ইজিলি আপনি হাতে করে নিয়ে হেঁটে চলে আসতে পারবেন, আপনাকে কেউ কিছু বলবে না। সর্বোচ্চ একটু চেক করতে পারে, চেক করে যদি জাস্ট ওজনটা চেক করবে, দেখবে 100 গ্রাম আছে, হ্যাঁ ওকে ফাইন। ঠিক আছে, আর খুব কপাল খারাপ থাকলে গুনে টুনে দেখতে পারে, বাট গুনে আসলে ওদের এত সময় থাকে না যে এইগুলা হচ্ছে এত এত ছোট ছোট আইটেম, এগুলো আবার গুনে গুনে দেখবে। জাস্ট চোখের নজর এক নজর বোলায়, এক নজরে যা বুঝতে পারে ততটুকুই। ঠিক আছে, তো বারের ক্ষেত্রে প্রবলেম যেটা, বার হচ্ছে ডিক্লেয়ার করতে হয়। সো বারের নিয়ম হচ্ছে কি, আপনি 10 ভরির হচ্ছে বার আনতে পারবেন। ঠিক আছে, 10 ভরি হচ্ছে হাইয়েস্ট ওজন, 10 ভরির বার আনতে পারবেন, এটা হচ্ছে হাইয়েস্ট ওজন। বার আনতে পারবেন হচ্ছে একটা,
আর হচ্ছে যদি এর চেয়ে কম ওজনে আনেন সেক্ষেত্রে বার আনতে পারবেন আপনি সর্বোচ্চ 2টা। কম ওজনের আবার হচ্ছে লিমিটেশন নাই, আপনি যদি 1 গ্রামের বার আনেন সেক্ষেত্রে আপনি 1 গ্রাম করে মাত্র 2 পিস বার আনতে পারবেন। মানে পিস হচ্ছে আপনি 2-এর উপরে যেতে পারবেন না কম ওজন আনলে। আর হচ্ছে বেশি ওজন আনলে হচ্ছে আপনি হাইয়েস্ট আনতে পারবেন 10 ভরি, ঠিক আছে, মানে 10 তোলা যেটা বলে ওরা। তো এই হচ্ছে বারের কমপ্লিকেটেড নিয়ম, তো ডিক্লেয়ার করতে হবে এবং এটার ভ্যাট ট্যাক্সের জন্য এয়ারপোর্টে লাইনে দাঁড়াতে হয়। সেই লাইনে মনে করেন 2-3 ঘন্টা সময় চলে যায়। ওকে, তো এই সময় হচ্ছে কোনো ক্যারিংম্যান দিতে রাজি না, সো যার জন্য এরা হচ্ছে বার আনতে রাজি হয় না, ঠিক আছে। সো বার আনতে রাজি হয় না কারণ বার আনলেই হচ্ছে এই ঝামেলার ভেতর দিয়ে যেতে হয়। সো এইগুলা ঝামেলা আসলে যেহেতু অন্যরা করতে চায় না, যার জন্য আমরাও হচ্ছে আনি না। কারণ দেখেন 1 গ্রাম 2 গ্রাম না হয় আনলাম, এই 2 গ্রামের জন্য এই 3 ঘন্টা দাঁড়ায় থাকা এই 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 মানে এয়ারপোর্টে এতক্ষণ ফ্লাইট দিয়ে আসার পরে এই ভ্যাট ট্যাক্সের জন্য কারো ইচ্ছা করে না আসলে, জাস্ট এই জন্য হচ্ছে বার আনা হয় না, ঠিক আছে। ঝুমকা সহ আংটি হবে না। আচ্ছা, তো এই হচ্ছে। আচ্ছা, এটার কানের দুলের প্রাইসটা আমি বলি নাই। কানের দুলের ওজনটা হচ্ছে 4.68 গ্রাম, ঠিক আছে, 4.68 গ্রাম। কানের দুলের প্রাইসটা পড়েছে 89,000 টাকা জোড়া। 4.68 গ্রাম 22 ক্যারেট গোল্ড, 4.68 গ্রাম 22 ক্যারেট গোল্ড, প্রাইস পড়েছে 89,000 টাকা জোড়া, ঠিক আছে। সো নেকলেসটা হচ্ছে 3,95,000 টাকা আর কানের দুল হচ্ছে 89,000 টাকা, ঠিক আছে। কেউ যদি চান অবশ্যই হচ্ছে ফুল সেট সুন্দর করে নিতে পারেন, অনেক সুন্দর একটা জিনিস, ঠিক আছে। নেক্সটে দেখি, নেক্সটে এখানে আরো ছোট ছোট কিছু 22 ক্যারেটের জিনিস আছে, আমি দেখাচ্ছি। এটা একটু সাজায় রাখি, এটা আমার জানা ছিল না আপু। আচ্ছা, হ্যাঁ, তো এটা মনে করেন যে পার্সোনালি হচ্ছে গেলে হচ্ছে আপনি ঠিক আছে নিজের জন্য একটা নিয়ে আসলেন, বা সেই আছে না, তো আমাদের তো বার মানে 24 ক্যারেটের মানে বার টাইপের কিছু আনলেই সেটা ডিক্লেয়ার করে আনতে হবে, হ্যাঁ। সো আপনি যদি আছে না যে এক পিস আপনি পার্সোনালি নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু ওই যে কমার্শিয়ালি যারা কাজ করে তারা আর কি এগুলা বললাম না, এনে দিতেই চায় না, একদম বারের কথা শুনলেই হচ্ছে না করে। ওকে, সো এটার জন্যই জাস্ট। আমি তো মনে করেন যে দুবাই থেকে তো আনতে তো মানে এত কমপ্লিকেসি না থাকলে তো আনা কোনো সমস্যা ছিল না, প্রতিটা গোল্ডের সাথে তো চাইলেই বার নিয়ে আসতে পারতাম, ঠিক না। কিন্তু যখনই হচ্ছে মানে আছে না এই যে বললামই তো, এই যে 1 গ্রাম 2 গ্রামের জন্য হচ্ছে এই ক্যারিংম্যান শুনলেই হচ্ছে যে না 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 বার নিতে সে রাজি না, মানে সোজা কথা সেই ভ্যাট ট্যাক্সের লাইনে দাঁড়াতে রাজি না, বিষয়টা হচ্ছে এরকম। সো কি আর করা, এই জন্য হচ্ছে আমাদেরকেও অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে চলে আসি। নেক্সটে যে নেকলেসটা, এটা খুব সুন্দর আসলে, খুবই সুন্দর, লাইট ওয়েটের মধ্যে একদম নেকলেস প্যাটার্নের একটা যে লকেটটা দেখেন কি পরিমাণে সুন্দর, হালকা করে একটু রেডিয়াম রোজ গোল্ড কালার করা আছে। বাকি ব্যাক সাইডে হচ্ছে টোটালটাই বক্স চেন 22 ক্যারেট গোল্ডের। এই নেকলেস চেইনটা হচ্ছে মোটামুটি লম্বায় আছে 17.5 ইঞ্চি, ঠিক আছে, 17.5 ইঞ্চি, 8.81 গ্রাম হচ্ছে ওজন, 8.81 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডে। প্রাইস পড়েছে 1,67,400 টাকা। 8.81 গ্রাম, প্রাইস পড়েছে 1,67,400 টাকা, ঠিক আছে, 1,67,400 টাকা 22 ক্যারেট গোল্ডে, 1,67,400 টাকা 22 ক্যারেট গোল্ডে। আজকে কি বার? সোমবার কি নাকি রবিবার? আর খেয়াল নাই রবিবার নাকি সোমবার। 5 গ্রামেরও বার আছে, হ্যাঁ, 1 গ্রাম আছে, 2 গ্রাম আছে, 5 গ্রাম আছে। দুবাইতে আমি মানে সব টাইপের দেখেছি বার, ঠিক আছে, ছোট ছোট কিউট কিউট, দেখতে অনেক কিউট। কিন্তু ওই যে বললাম এক যদি গয়নার সাথে নিয়ে আসা যায় তো তাও একটা কথা ছিল, গয়নার সাথে আবার আনা যাবে না, বার আবার আলাদা আনতে হবে, বার এবং আলাদা ডিক্লেয়ার করে আনতে হয়, ঠিক আছে, তো ঝামেলা অনেক। আচ্ছা, 5 গ্রাম আছে, 10 গ্রাম আছে, 15 গ্রাম আছে, 20 গ্রাম আছে, 50 গ্রাম আছে, 100 গ্রাম আছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের ওজনের আছে। আর 10 তোলা যেটা সেটা আছে, 10 তোলাটা হচ্ছে কি মানে 1166 গ্রাম, ঠিক আছে। 2 গ্রামেরও বার আছে, হ্যাঁ হ্যাঁ আছে, সব টাইপেরই বার আছে, আমি দেখেছি এগুলো সব। আমি যখন দুবাইতে গেছি তখন আমি এগুলো সব হাতায় পিতায় দেখে আসছি, কিন্তু কোনো বার আনি নেই, ঠিক আছে, কোনো বার আনি নাই, ওই একই কারণে যে ভাই এয়ারপোর্টে গিয়ে আমার এতক্ষণ ভাই এই লাইনে আমি দাঁড়াইতে পারবো না। আচ্ছা, সো এটার প্রাইসটা হচ্ছে পড়েছে 1,67,400 টাকা, ঠিক আছে। সো আমি নিজেই হচ্ছে মানে আমি নিজে গিয়েও কিন্তু আনি নেই বার, এই শুধুমাত্রই দাঁড়াইতে হবে। রেজা ভাইয়া সেম কেস, রেজা ভাই যদি ভাইয়ারও কথা কয়, আপু অসম্ভব এই 3 ঘন্টা এতক্ষণ ফ্লাইটে আসার পরে এই 3 ঘন্টা লাইনে দাঁড়ায়া
ভাই সম্ভব না। অন্য কেউ যদি আইন না দেয় ঠিক আছে, তারা টাকা পয়সা দিবার কমো, কিন্তু নিজে এই 3 ঘন্টা আবার এই দাঁড়ায় আসে এরা, কারণ বাংলাদেশের ইয়া তো বুঝেনি, এরা হচ্ছে দেখা যায় ভ্যাটের জন্য ডাকছে, ডাইকা হেরা নিজেরাই নেই, খবর থাকে না, তো কতক্ষণ লাগবে তার নাই ঠিক। অনেক সময় তাড়াতাড়ি হয়, অনেক সময় অনেক লেট হয়। আচ্ছা, এটাও একটা নেকলেস প্যাটার্নের চেইন, ঠিক আছে। গলায় একদম সামনের অংশটা নেকলেসের মতন থাকে, ফুলি গোল্ড কালারে আছে, 22 ক্যারেট গোল্ডের, 17.5 ইঞ্চির মতো লম্বা আছে। এই হচ্ছে ডিজাইনটা, খুবই সুন্দর ফ্লাওয়ার এবং হচ্ছে বলবল ডিজাইনের হচ্ছে এটা নেকলেস প্যাটার্নের একটা চেইন, গলায় একদম নেকলেসের মতন করে বসে থাকে। 22 ক্যারেট গোল্ডে, ওজন আছে 7.16 গ্রাম, ঠিক আছে, 7.16 গ্রাম। এটার প্রাইসটা এসেছে 1,36,000 টাকা। 7.16 গ্রাম, প্রাইস এসেছে 1,36,000 টাকা 22 ক্যারেট গোল্ডে, 1,36,000 টাকা 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে। নেক্সটে চলে আসি আমি। আচ্ছা, দুবাই স্বর্ণের দাম বাংলাদেশের মতন কি, এটা ডিপেন্ড করে আপনি কোথেকে কিনতেছেন, ঠিক আছে। হোলসেলের হিসাব আলাদা, রিটেল দোকানের হিসাব আলাদা। রিটেল দোকান থেকে কিনলে আপনি বাংলাদেশ থেকে খুব বড় জোর হলে 2,000-3,000 টাকার একটা গ্যাপ পেতে পারেন, এর চেয়ে বেশি আসলে পাওয়া পসিবল না, ঠিক আছে। কিন্তু এটাও কি তাও শুধু গোল্ড প্রাইসে, কিন্তু আপনি যদি টিকিটের খরচ সাথে হিসাব করেন তাহলে হচ্ছে আসলে খরচ আপনার অনেক বেশি পড়বে উল্টা, ঠিক আছে, কারণ দুবাইতে যাবেন আসবেন সেটার খরচ আছে না, সেটাও তো যোগ হবে কস্টিংয়ে, যেটা আমরা হিসাব করি। আর হোলসেলে হচ্ছে আপনি 100 গ্রামের নিচে নিতে পারবেন না, ঠিক আছে। হোলসেল হচ্ছে আপনি 100 গ্রামের নিচে নিতে পারবেন না, হোলসেলের জায়গায় আলাদা। তো হোলসেলের 100 গ্রাম আপনাকে নিতে হবে, তো 100 গ্রাম নিলে তখন আপনি হোলসেল রেট পাবেন, সেই রেটটা যেমন বাংলাদেশের থেকে কম থাকে, ঠিক আছে, সেটা বাংলাদেশের থেকে কম থাকে, সেখান থেকেই আমরা আনি। তবে হোলসেলে হচ্ছে ওই যে বললাম, একে তো 100 গ্রাম নিতে হবে আপনাকে, 100 গ্রাম ছাড়া তারা বিল করবে না। তো 100 গ্রাম তো আসলে সবার নেওয়ার বাজেট থাকে না, দেখা যায় যে সবাই চিন্তা করে যে না ঠিক আছে যাবো এক জোড়া চুড়ি কিনবো ওর সামথিং, সো তাদেরকে রিটেল দোকান থেকে কিনতে হয়। রিটেল থেকে কিনলে আসলে প্রফিটেবল তেমন কিছু হয় না, বিশেষ করে যদি আপনি গোল্ড কেনার উদ্দেশ্যে দুবাই যান সেক্ষেত্রে সেটা লস প্রজেক্ট, ঠিক আছে। আর যদি এমন হচ্ছে না আপনি আসলে এমনিতেই যাচ্ছেন, আপনি অলরেডি ঘোরার উদ্দেশ্যেই যাচ্ছেন, সাথে আপনি গোল্ড কিনে আনবেন, সেক্ষেত্রে আপনি কিছুটা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, এটা একটা ওয়াও, এই নেকলেসটা তো খুবই সুন্দর, ঠিক আছে। এখানে লেজার কাটের হচ্ছে গিয়ে এরকম পিসেস দেওয়া, খুবই সুন্দর। এটাও কিন্তু নেকলেসের মতন গলা একদম বসে থাকে, 22 ক্যারেট গোল্ডের, 18 ইঞ্চি লম্বা, 9.07 গ্রাম হচ্ছে ওজন, 9.07 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা এসেছে 1,72,400 টাকা। 9.07 গ্রাম, 9.07 গ্রাম, 1,72,400 টাকা, 1,72,400 টাকা, ঠিক আছে। 22 ক্যারেট গোল্ডে। আচ্ছা, হ্যাঁ, 2.22 গ্রাম, কত আনা, 3 আনা, 3 আনা 1-2 পয়েন্ট হতে পারে, ঠিক আছে, 3 আনাই হিসাব করেন, যাই হোক। স্টুডেন্ট বাজেটে 6,000-এর ভেতর কি আছে, 6,000-এর ভেতর, 6,000-এর ভেতর এখন কি যে আছে স্টুডেন্ট বাজেটে 6,000-এ, লকেট পেতে পারেন, হ্যাঁ, ছোট ছোট লকেট আছে আমাদের অনেকগুলো, বেশ কিছু লকেট মনে হচ্ছে পাবেন 6,000-এ, ঠিক আছে। 6,000-এর লকেট পাবেন, এর চেয়ে বেশি কিছু আর মাথায় আসতেছে না আপাতত, কারণ হচ্ছে আসলে আগের মতন প্রাইস থাকলে হয়তো বা বলতাম যে না সবকিছুই পাবেন 6,000-এ একদম, কিন্তু সেটা এখনের প্রাইস অ্যাটলিস্ট আর পসিবল না। 6,000-এ মনে করেন এখন এমন অবস্থা হয়েছে, 6,000-এ মানে 3 রতি গোল্ডও হয় না, সো 3 রতি গোল্ডও যেহেতু হয় না, যার জন্য জিনিসও ওরকম তেমন একটা হয় না। আচ্ছা, নেক্সটে চলে আসি আমি। নেক্সটে যেটা দেখাবো, আচ্ছা 18 ক্যারেটের চিকন ডিজাইনের হুক ইয়ারিংস, হ্যাঁ ইনশাল্লাহ আসলে আমি দেখাবো। আচ্ছা, ওকে, নেক্সটে চলে আসি। আপু, অল্প ওজনের মধ্যে নেকলেস ডিজাইনের চেইন দেখাও, অল্প ওজনের মধ্যে। আচ্ছা, অল্প ওজনের আমি 18 ক্যারেটের জিনিস কিছু দেখাবো, এছাড়া ওই যে ছোট টাইপ আর পার্লির যেগুলো এনেছি সেগুলোও দেখাবো। একটু টাইম দিন, ঠিক আছে, আমার গলার অবস্থা খারাপ, সুইমিংয়ে গেছিলাম 1 ঘন্টা পানিতে, চুইব্বা পানি এমন বরফের মতো ঠান্ডা ছিল, বাবারে বাবা, অবস্থা খারাপ। গোল্ডের দামটা দেন, ওকে। না, মুক্তার নেকলেস এখন আমি দেখাইনি, আমি জাস্ট চেইনগুলো একটু শেষ করতে চাচ্ছিলাম, চেইনগুলো শেষ করে ইনশাল্লাহ মুক্তার নেকলেস দাঁড়ান দেখানো শুরু করবো এখনই, একটু ওয়েট করবেন। ওকে, সো গোল্ডের প্রাইস আমি দিয়ে দিয়েছি, দেখেন গোল্ডের প্রাইস চেঞ্জ হয়ে যাবে 1-2 দিনের মধ্যেই।
আজকে তো মনে করেন ফেসবুকে ঢোকা যাচ্ছে না তোনিয়া পার বিয়া নিয়ে। বাইরে ভাই, মানুষের যে গায়ের মধ্যে কেন এত চুলকানি আছে, একটা মানুষের বিয়ে করছে করুক গা, কি হয়েছে তাতে? মনে হচ্ছে যে মানে আরেকজনের জামাই, মানে মনে হচ্ছে মানে বিশেষ করে কিছু আপুরা, ওরে বাবা রে কি একটা অবস্থা, মনে হচ্ছে ওনার জামাইকেই বিয়ে করে ফেলছে। মানে মানুষ অন্যের জিনিস নিয়ে কেন এত পারাপারি করে আমি বুঝি না। তো দেখলাম, আমি তো শুধু দেখি খালি আর দেখলাম, এটাই। সো মানে কোথাও আর ঢোকা যাচ্ছে না, যে কয়টা পেজ আছে সবাই হচ্ছে এটা নিয়েই শুধু পোস্ট করতেছে, তোনিয়া পার বিয়া, তোনিয়া পার বিয়া, তোনিয়া পার বিয়া। যাই হোক, সো এটা একটা 22 ক্যারেট গোল্ডের একদম হালকা ওজনের মধ্যে নেকলেস, ঠিক আছে। উপরে হচ্ছে এরকম ডাইসের ডিজাইন, নিচে হচ্ছে এরকম হচ্ছে সুন্দর লেজারের হচ্ছে পাত্তি ঝোলানো, খুবই সুন্দর একটু রেডিয়াম করা আছে। 22 ক্যারেট গোল্ডের, পেছনে টার্সেল লাগানো, জাস্ট এইভাবেই দেখাচ্ছে আমি, খুবই সুন্দর। গলার ফ্রন্টের হচ্ছে পুরোটা ভরে থাকবে। ডিজাইনের অনুযায়ী এবং সাইজ অনুযায়ী ওজনটা কম আছে, হ্যাঁ। 8.93 গ্রাম হচ্ছে ওজন, 8.93 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা এসেছে 1,69,700 টাকা। 8.93 গ্রাম, ঠিক আছে। 8.93 গ্রাম, প্রাইস পড়েছে 1,69,700 টাকা। 1,69,700 টাকা, ঠিক আছে। 1,69,700 টাকা 22 ক্যারেট গোল্ডে। তন্মনিয়া, হ্যাঁ দেখাবো আপু অন্য আরেকদিন ইনশাল্লাহ। আজকে নাকি হ্যাঁ আবার গোল্ড প্রাইস বাড়বে, হ্যাঁ কথা সত্য। আপু সকেট চুরিকে 18 কেটিএমে করা যাবে? 18 কেটিএমে করবো না আপু, করা যাবে কিন্তু করবো না এখন, কোনো সময় যদি করি তাহলে দেখাবো। 1 লক্ষ টাকা কিছু কিনলে কি গিফট করব? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা তো এখন হাফ ভরি পাবেন, আটানা গোল্ড। 1 লক্ষ কেন, আরেকটা শূন্য বাড়ায় নেন, 10 লক্ষ টাকা করেন জিনিসটা, তাহলে অ্যাটলিস্ট আছে না মন মতন কিছু জিনিস পাওয়া যাবে। গোল্ডের, হ্যাঁ গোল্ডের প্রাইস আরো বাড়বে। হ্যাঁ আজকের গোল্ডের প্রাইস বাড়ার কথা, দেখা যাক, ঠিক আছে। গোল্ডের প্রাইসটা দেখি তো আমি একটু, যদি হচ্ছে কারণ আমি একটু দুবার প্রাইসটা চেক করি, আসলে সারাদিন চেক করা হয়নি। আমি একবার একটু দেখছিলাম তখন 4,078 ছিল, দেখি এখন কত আছে। ও মাই গড, প্রাইস বাড়তেছে, আল্লাহ। ঠিক আছে, তো সুপার হাইতে আছে, লোটাই ছিল 4,009 এবং হাইয়েস্ট উঠেছে 4,094 উঠে এই যে দেখেন আবার হচ্ছে ডাউনে নামতেছে। এটা কিন্তু হচ্ছে মানে অনলাইনের রেট, এটা সারাক্ষণ হচ্ছে, এটা মানে প্রতি সেকেন্ডে দেখতেছেন কয়বার করে চেঞ্জ হচ্ছে, প্রতি সেকেন্ডে 2বার 3বার করে চেঞ্জ হচ্ছে, বাড়তেছে কমতেছে এবং এইভাবেই যেতে থাকবে, ঠিক আছে। এভাবে যদি এরকম বাড়তির দিকেই যেতে থাকে তাহলে হচ্ছে যেমন প্রাইস দিতে বাধ্য অফকোর্স, কারণ এই যে 4,094 পর্যন্ত উঠছিল, এখন আছে 4,088, ঠিক আছে। সো এখানে হচ্ছে দেখেন প্রাইস দেওয়া আছে কোনটার কি টাইপের, 1 কেজিরটা কিরকম, 10 তোলা বারের প্রাইস কিরকম, এগুলো ডলারের রেট দেওয়া, ঠিক আছে। সো আমাদের এখানে হচ্ছে যে এটা সারাক্ষণই আমরা চেক করতে পারি কোন টাইমে কি হচ্ছে না হচ্ছে সারাক্ষণই। সো যেহেতু বাড়তির দিকে এই যে উপরে উঠতেছে, দেখছেন উপরে উঠতেছে কিভাবে, এই যে দেখেন নামার পরে আবার উপরে ওঠে। সো গোল্ডের প্রাইস হচ্ছে যে সেরকম। দুবাইতে হচ্ছে করে কি এরকম হচ্ছে ডিজিটাল এটা প্লেট করে সব দোকানে টানানো, সব দোকানে লাগানো এটা, ঠিক আছে। সো যখন বিল করে, বিলের সময় ইনস্ট্যান্ট হচ্ছে ক্লিক করে, ইনস্ট্যান্ট ক্লিকে হচ্ছে যেই প্রাইসে লক হবে সেই প্রাইসে বিল হয়, ঠিক আছে। সো আপনি আগে কি করছেন না করছেন, বুকিং দিচ্ছেন না কি করছেন, এইসবের কোনো হিসাব নাই। আপনার হচ্ছে যখন ক্যাশ মেমো হচ্ছে ফুল পেমেন্ট হবে, ঠিক ওই সময় হচ্ছে ওরা হচ্ছে ক্লিক করে ওই সময় বিল লক করে দিবে। সো বাংলাদেশেও চেষ্টা করতেছে, অ্যাটলিস্ট আছে না এই ডিজিটাল নিয়মে তো আসতে পারবে না, বাংলাদেশের অনেক সময় লাগবে, অ্যাটলিস্ট হচ্ছে ট্রাই চালাচ্ছে আর কি, এক সময় হয়তো আসবে, আজকে থেকে আরো 5-10 বছর পরে আসতেও পারে। সো গোল্ড প্রাইস বাড়তেছে এখন, অলরেডি আরো বাড়তে আমি যা লাস্টে দেখেছিলাম। সো গোল্ড প্রাইস বাড়বে, ঠিক আছে। আচ্ছা আপু, আমার আর লাইভ দেখতে মন চাইছে না কেন আপু? গোল্ড এত বাড়ছে বলেন, আর দেখবো না আমি কি করব বলেন, আমার হচ্ছে এখন ব্যবসা দেন সব বন্ধ করে আমি গোল্ডে চলে আসছি, কিন্তু এখন হচ্ছে এরকম হবে তো বুঝতে পারি নাই, সত্যি কথা আমার নিজেরই হচ্ছে সারাক্ষণই কেমন যে লাগে। আপু বার সেল করলে কি 18% বাদ যায়? না, বার সেল করলে কোনো পার্সেন্ট বাদ যায় না, 24 ক্যারেটের বার থাকলে কিছুই বাদ যাবে না, ঠিক আছে। 24 ক্যারেটের ইনস্ট্যান্ট দাম অনুযায়ী দাম পাবেন, কোনো কিছু বাদ যাবে না, নট 1% অন, ঠিক আছে। তবে 24 ক্যারেটের বার বাংলাদেশে আসলে অবশ্য ওই তো প্রাইস বাড়লে তখন সেল করবেন, তাহলে কোনো রকমের লস খাবেন না। কারণ হচ্ছে কি দেখেন, ছোট ছোট বার যখন আসে সেগুলোতে আবার মেকিং চার্জ থাকে হালকা, ঠিক আছে, অল্প একটু মেকিং চার্জ থাকে, তো সেইটুকু জাস্ট অল্প লস যাবে, সেটা তো খুব বেশি থাকে না, হ্যাঁ খুবই অল্প থাকে, তো ওইটুকু লস যেতে পারে, মানে 1%ও যাওয়ার 1% হতে পারে,
1% লস গেলে যেতে পারে, এর বেশি না। আর সেটাও হচ্ছে যদি আপনি এখন এনে এখনই সেল করেন। আপনি যদি জাস্ট 6 মাস হোল্ড করেন, 6 মাস হোল্ড করলে আপনি হচ্ছে লাভে সেল করতে পারবেন। ডাবল এর লেজার কাট ছিল কিছুক্ষণ আগে হাতে পেলাম, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, যে আপনার পছন্দ হয়েছে। সুমা ইসলাম হাই, হ্যালো আপু, এই ব্যাপারটা দেখায় খুব ভালো করলা, কিভাবে বাড়ে এটা আমার দেখার অনেক ইচ্ছা ছিল। তাই এই প্রথম কিছু নিলাম, সবাই খুব ভয় দেখিয়েছিল, তবু নিজেকে নিয়েছি তোমাদের উপর ভরসা করে। আচ্ছা আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম। আসসালাম বারলা আপু, 24 ক্যারেট দিয়ে নাকি কোনো গহনা বানানো হয় না, এটা সত্যি কথা না, 24 ক্যারেট দিয়েও গহনা হয়, বাট সেগুলোর জন্য স্পেশাল মেশিন আছে এবং সুপার ডুপার ব্র্যান্ডেড ছাড়া নর্মালি আসলে করে না, ঠিক আছে। 24 ক্যারেটটা নরম হয় তো, ওটার হচ্ছে আলাদা মেকানিজম আছে। যেমন দেখেন এই যে 24 ক্যারেট কারা করে, হাবিব গোল্ড করে, হানি করে, মালাবার করে, দেন হচ্ছে থাইল্যান্ডের প্রচুর দোকান আছে যারা 24 ক্যারেটের গহনা বানায়, এছাড়াও হচ্ছে আর কোথায় বানায় দাঁড়ান। তো 24 ক্যারেট গহনা হয় না বিষয়টা তা না, বাট ওই যে বললাম যে এটা আসলে 24 ক্যারেটটাকে গহনার জন্য ইউজ করা হয় না, কারণ 24 ক্যারেট কাঁচামাল তো, গহনা করতে গেলে ওখানে হচ্ছে যখন মেকিং চার্জ অ্যাড করে আসলে করতে হয় তো, সো তখন দেখা যায় যে প্রফিট মার্জিনে ঝামেলা হয়ে যায়। এই জন্য ব্র্যান্ডেড যারা আছে তারা ছাড়া আসলে 24 ক্যারেট গহনাটা তেমন কেউ করে না বাইরে, ঠিক আছে। আচ্ছা, সো এই নেকলেসটা আমি টার্সেলটা খুলে ফেলেছি, এটা 8.93 গ্রাম, 1,69,700 টাকা, 1,69,700 টাকা, ঠিক আছে। এটা এখানে রাখলাম। নেক্সটে চলে আসি আমি। আচ্ছা, রূপার বার আমি সেল করি না আসলে এখন আপু, আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে। সো প্রাইস হচ্ছে সারাক্ষণই বাড়তেছে কমতেছে সারাক্ষণ, এই যে আল্লাহ, এই যে দেখেন 92 উঠে গেছে, ওকে 92, 91, 92 করে উঠতেছে, কিন্তু হাইয়েস্ট হচ্ছে 4,094 পর্যন্ত উঠেছিল, উঠে যেমন আবার নেমে আপ ডাউন করতেছিল, এখন আবার 92 পর্যন্ত চলে আসছে। এরকমই সারা দিন কন্টিনিউ এটা চলতেই থাকে, এভাবেই আস্তে আস্তে বাড়তে থাকে কমতে থাকে, মানে কোনো ঠিক নেই। লাইভ রেট যদি হচ্ছে ঠিক আছে, তো এরকম সারাক্ষণই হতে থাকে, এই যে এইভাবেই, এই যে ঠিক আছে। সো বাড়তেছে কমতেছে, এটার কোনো ঠিক ঠিকানা নাই, কখন হবে কি হবে কেউ জানে না, এটা কোত্থেকে হচ্ছে সেটাও আমরা জানি না, সত্যি কথা যেটা, খালি জানি যে এখানে দেখা যায় এইটুকুই জানি, কিন্তু কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়ে আসলেই আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে। শুধু এখানে রেট দেখা যায় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই হচ্ছে চেক করতেছে, সবাই দেখতেছে এই জিনিস, এমন না যে ওরা লুকায় রাখতেছে, সবাই দেখতেছে এই জিনিস দেখে এবার অনুমান লাগায়, যে যা পারে তাই করে, এগুলা দিয়েই হচ্ছে ট্রেডিং হয়, অনেক কাহিনী আছে গোল্ডের ভেতরে, ঠিক আছে। আচ্ছা, সামনে আবার কিছু নিব ইনশাল্লাহ। 24 ক্যারেট দুবাই চুড়ি নিয়েছিলাম, ফেটে গেল। আচ্ছা বুঝলাম না, পরে সেল করে দিছে। হ্যাঁ 24 ক্যারেট কিন্তু একটু নরম হয়, হ্যাঁ 24 ক্যারেট আমার ভালো আপুটা অনেক মিস করবো তোমায়, তোমার জন্য মন কতবার গোল্ড। আচ্ছা, আপনার ভালোবাসার বড় দেয়াল হলো তাই, আয় তো দেখলে সমস্যা কি, দেখলেন গল্প স্বল্প করলাম আমরা। 24 ক্যারেট বার সেল করা, বার আনা অনেক গ্যাঞ্জাম, হ্যাঁ এটা বাড়ানোটা যদি সহজ থাকতো তাহলে আমার তো সেল করতে কোনো অসুবিধা ছিল না, এই গ্যাঞ্জামটা করতে ইচ্ছা করে না। এমনিতেই দেখেন আমার ছোট প্রোডাক্ট নিয়ে যে গ্যাঞ্জাম, আরো গ্যাঞ্জামের মধ্যে গেলে তো মনে করেন মাথায় পাগল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পার্লার এগুলো একটু দেখাই, হ্যাঁ পার্লার এগুলো তো অনেক জায়গা নেয় আসলে, দাঁড়ান আমি একটু কোন পাশে রাখবো, ওকে পার্লার এগুলো আমি একটু দেখাই, ঠিক আছে, একটা করে। সো পার্লার এগুলো একটু আমি দেখাই, খুবই লাইট ওয়েট এগুলো আসলে করা, 21 ক্যারেট গোল্ডে, এগুলো 18 ইঞ্চি করে লম্বা দেওয়া, কেউ যদি আরো লম্বা নিতে চান কিংবা পার্লের এখানে মালা কালার চেঞ্জ করতে চান কিংবা ডিজাইন অন্য কিছু মানে আছে না পার্লের ঝুলুনি টুলুনি, এগুলো সব চেঞ্জ করা যাবে, ঠিক আছে, সব চেঞ্জ করা যাবে। সো শুধু এই অংশটুকু হচ্ছে গোল্ডের, এবং এটা কিন্তু হলমার্ক করা থাকে সবসময় আমাদের, ওই যে লেজার কাটে 21 ক্যারেটের হলমার্ক করা আছে, ঠিক আছে। সো ছোট জিনিস ওজন কম হতে পারে বা কিছু, কিন্তু হলমার্কে মিস নাই। কোথায় আটকে গেছে, ওকে। সো সুন্দর করে হলমার্ক আছে, এটা একদম ব্রাইট রেড কালারে আছে, সিঁদুর লাল যে কালারটা সেই রেড কালারের ক্রিস্টাল আছে। কেউ যদি এটাকে অন্য কোনো কালারে করতে চান অবশ্যই করা যাবে, ঠিক আছে, অন্য যে কোনো কালারে করা যাবে। সেম ডিজাইনে কানের দুল নিতে পারবেন, সেম ডিজাইনে চাইলে টিকলিও মেক করে নিতে পারবেন, ঠিক আছে। এই ডিজাইনটা দিয়ে চাইলে হচ্ছে কানের দুল টিকলি সবকিছু মেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে হচ্ছে আমাদের নিজস্ব কারিগরের বানানো, ওজন আছে মাত্র 0.34 গ্রাম, ওজন আছে মাত্র 0.34 গ্রাম। এটার প্রাইসটা আসবে
এটার প্রাইসটা আসবে 7,300 টাকা, 7,300 টাকা। 0.34 গ্রাম, 0.34 গ্রাম, প্রাইস হচ্ছে 7,300 টাকা। 0.34 গ্রাম, প্রাইস হচ্ছে 7,300 টাকা। এই গেল একটা জিনিস, আমি একটা একটা করে রাখা শুরু করি, ঠিক আছে? এই গেল একটা। নেক্সটে আসি। নেক্সটে যেটা দেখাবো সেটা আছে হচ্ছে গ্রিন কালারে। নেক্সট একটা হচ্ছে গ্রিন কালারে। সো এগুলোর কিন্তু কালার চেঞ্জ করা যাবে, আমি আবারও বলছি সব কয়টাই আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে গ্রিন কালারটা। গ্রিন কালারটার ওজন আছে 0.29 গ্রাম। গ্রিন কালারটার ওজন আছে 0.29 গ্রাম, প্রাইস পড়েছে 6,500 টাকা। 0.29 গ্রাম, প্রাইস পড়েছে 6,500 টাকা। 0.29 গ্রাম, প্রাইস পড়েছে 6,500 টাকা। 21 ক্যারেট গোল্ডে প্রাইস পড়েছে 6,500 টাকা 21 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? এই গেল আরেকটা ডিজাইন। নেক্সটে চলে আসি। আমারও আর আচ্ছা, আমারও আর লাইভ দেখতে মন চায় না, তাই 18 ক্যারেটের চেইন দেখান। হ্যাঁ দেখাবো। লাল কালারের ক্রিস্টাল এবং রং কতদিন থাকতে পারে? সারা জীবন থাকবে। ক্রিস্টালের রং কখনোই মানে নষ্ট হয় না। ক্রিস্টালের কালার তো কখনোই নষ্ট হয় না। ক্রিস্টাল কি নষ্ট হয়? আমি নষ্ট হতে দেখি নাই আসলে, ঠিক আছে? ক্রিস্টালের কালার নষ্ট হয় না আপু, ক্রিস্টালের কালার অনেক অনেক লং লাস্টিং। সো ক্রিস্টালের কালার আসলে নষ্ট হয় না, ঠিক আছে? এটা দেখেন, এটা লকেটটা খুব সুন্দর কিউট একটা ডিজাইন, আর্টিফিশিয়াল পার্লে করা। সো এটার হচ্ছে 0.38 গ্রাম, 0.38 গ্রাম, প্রাইসটা পড়েছে 8,000 টাকা। 0.38 গ্রাম, প্রাইস পড়েছে 8,000 টাকা 21 ক্যারেট গোল্ডে। প্রাইস পড়েছে 8,000 টাকা 21 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? লাল কালারের। আচ্ছা, কয় রতি এভাবে বলতে পারবো না, আমার এখানে গ্রামে ওজন লেখা তো, আমি গ্রামে হিসাব বলে দিচ্ছি। রতি কত আর হবে? 2 রতি, 3 রতি, 4 রতি, এরকম করে ওজন এগুলো, ঠিক আছে? এরকম করে ওজন আমার এখানে সব গ্রামে ওজন দেওয়া, সো আমি গ্রামেই ওজন বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট এর গোল্ডেন কালারটা একটু দেখাই। গোল্ডেন কালারটাও খুব কিউট হয়েছে। গোল্ডেন কালার ক্রিস্টালটা এত সুন্দর, একদম শ্যাম্পেইন গোল্ড কালার, ঠিক আছে? শ্যাম্পেইন গোল্ড কালার, কাটার মধ্যে একটা লকেট দেওয়া হয়েছে। সেম ডিজাইনে চাইলে কিন্তু কানের দুল করতে পারবেন, ঠিক আছে? আবার কেউ যদি এটাকে আলাদা যে শুধু লকেট করে নিতে চান সেটাও দেওয়া যাবে। ওজন আছে মাত্র 0.31 গ্রাম, প্রাইসটা পড়েছে 6,800 টাকা। 0.31 গ্রাম, প্রাইস পড়েছে 6,800 টাকা 21 ক্যারেট গোল্ডে। 6,800 টাকা 21 ক্যারেট গোল্ডে। নিধি আপু আলাইকুম আসসালাম। নোটিফিকেশন অনেক লেট, নোটিফিকেশন গেছে এত লেটে? আল্লাহ, নোটিফিকেশন তো এখন মানে কি বলবো, যাই না নোটিফিকেশন, ঠিক আছে? কারো এখানে যায় না অবশ্য, কার কথা বলবো আমি। মাঝে মাঝে হঠাৎ 1-2 জনের কাছে যায়, ম্যাক্সিমাম লোকজনের কাছে নোটিফিকেশন যায় না। আচ্ছা, এরপরে আসি। এটাও একটা রেড ক্রিস্টালে করা। এই হচ্ছে এটার ডিজাইনটা। এটা একটু হোয়াইট কালার অ্যান্ড রেড কালারের মিক্স আছে, খুবই সুন্দর। 21 ক্যারেট গোল্ডে আছে। ডাইসের ডিজাইনটা দেখেন কি সুন্দর। এটা কিন্তু সেম ডিজাইন চাইলে কানের দুল নিতে পারবেন। কানের দুলের প্রাইস মোটামুটি ভাবে লকেটের যে দাম বলছি তার ডাবল অ্যাটলিস্ট আসবে, ঠিক আছে? মিনিমাম ডাবল আর কি, ডাবলের একটু বেশি আসার কথা। সো এটা 0.32 গ্রাম, প্রাইসটা পড়েছে 7,000 টাকা। 0.32 গ্রাম, প্রাইস পড়েছে 7,000 টাকা 21 ক্যারেট গোল্ডে। 7,000 টাকা 21 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? তো এই হচ্ছে রেড ক্রিস্টালের আরেকটা। নেক্সটে চলে আসি। নেক্সটে যেটা দেখাবো, আপু আজকে তন্মনিয়া দেখাবেন? তন্মনিয়া মনে হয় না আপু দেখানোর মতন মানে সময় থাকবে হাতে। আমি যতটুকু যা যা পারি আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? নতুন কালেকশন আসলে আমি চেষ্টা করি আসলে নতুনগুলোই আগে দেখাতে। তন্মনিয়াও নতুন এসেছে, বাট তন্মনিয়া তো চাঁদনি চোখে রাখা, তন্মনিয়া বসুন্ধরায় আনাই হয়নি। তন্মনিয়া হচ্ছে নতুনগুলো সব চাঁদনি চোখে রাখা, ওগুলো বেরও করি নাই, ওভাবেই রেখে দিছি। আচ্ছা, এটা দেখেন একটা পিরামিড টাইপের স্কোয়ার শেপের সুন্দর একটা লকেট। ওয়াও, এটা তো সুন্দর লাগতেছে অনেক। একদম সিম্পল ডিজাইন, বাট দেখতে আসলে অনেক সুন্দর, ঠিক আছে? 21 ক্যারেট গোল্ডে। ওজন আছে 0.30 গ্রাম। ওজন আছে 0.30 গ্রাম, প্রাইসটা পড়েছে 6,600 টাকা। 0.30 গ্রাম, প্রাইস পড়েছে 6,600 টাকা 21 ক্যারেট গোল্ডে। 6,600 টাকা 21 ক্যারেট। পেজে গিয়ে ঘোরাঘুরি করে তারপরে দেখি আপনি লাইভে আছেন, নোটিফিকেশন আসেনি না, তাই 18 ক্যারেটের শিকল চেইন আসেনি। আপু কি যে আসছে নিজেও বলতে পারি না। আসছে তো অনেক কিছুই আসে, প্রতিদিন অনেক কিছুই দেখাই, অনেক কিছুই দেখানো হয়ে ওঠে না, অনেক কিছুই স্টকে থাকে। সো শিকল চেইনটা যেটা না, ওটা এখন পর্যন্ত আসে নাই। শিকল চেইনটাও আজকে তো একটা প্যাকেট আসছে। কি আসছে
দেখি নাই আজকেরগুলো আমি। হ্যাঁ, আজকে একটা প্যাকেট আসছে আমি দেখছি, কিন্তু কি যে আসছে সেটা আর খুলে দেখার মতন সময় হয় নাই আমার। দেখি আমি পরে বাসায় গিয়ে ভাইয়ারে জিজ্ঞেস করে নিব কি আসছে আসলে। আচ্ছা, এটা একটা বাটারফ্লাই ডিজাইনে করা হয়েছে, ঠিক আছে, বাটারফ্লাই ডিজাইনে করা হয়েছে, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর্টিফিশিয়াল পার্ল দিয়ে ছোট্ট একটা বাটারফ্লাই লকেট, 0.42 গ্রাম এসেছে এটার ওজন, 0.42 গ্রাম এসেছে ওজন, 8,700 টাকা। 0.42 গ্রাম এসেছে ওজন, 8,700 টাকা। 8,700 টাকা 21 ক্যারেট গোল্ডে, 8,700 টাকা 21 ক্যারেট গোল্ডে। দ্বিতীয় লাইভ কি এটা? না আপু, দাম, হ্যাঁ দাম আজকেই বাড়বে মনে হচ্ছে, দাম এখনো বাড়তির দিকে উঠতেই আছে, যেহেতু উঠতেই আছে, সো প্রাইস বেড়ে যাবে। ঠিক আছে, একটু যদি থামতো বা কিছু, সেক্ষেত্রে হয়তো বা প্রাইস দিতে ওয়েট করতো, বাট বাড়তেই আছে। সো অ্যাটলিস্ট হচ্ছে আরো 1,000 আপাতত হচ্ছে বাড়বে, আপাতত যেই প্রাইস বাড়ছে সেই অনুযায়ী 1,000 বা 1,500 এতটুকু বাড়ার কথা আর কি। ওকে, সো দাম আবার বাড়বে। ওকে, আচ্ছা নেক্সটে চলে আসি। নেক্সটের ডিজাইনটা হচ্ছে এইটা, এই হচ্ছে লকেটের ডিজাইনটা, খুবই সুন্দর, 21 ক্যারেটের সুন্দর একটা ডাই, সেম ডিজাইনে কানের দুল করে দেওয়া যাবে। এটার ওজনটা এসেছে 0.32 গ্রাম, 0.32 গ্রাম 7,000 টাকা, 0.32 গ্রাম 7,000 টাকা 21 ক্যারেট গোল্ডে, 0.32 গ্রাম 7,000 টাকা 21 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি। পার্লের এগুলো রাখতেও অনেক জায়গা লাগে, সো আমি ডাবল করে কোনোভাবে রেখে দেখানোর চেষ্টা করতেছি। নেক্সটে আসি। নেক্সটে একদমই মিনি সাইজের একটা ডিজাইন, এটাও একটা বাটারফ্লাই ডিজাইনে করা হয়েছে। এই যে দেখেন, এটাকে হচ্ছে দুই সাইড থেকে না দিয়ে বাটারফ্লাইটাকে লকেট হিসেবে করা হয়েছে, ঠিক আছে। এটাও রেড কালার ক্রিস্টালে করা, এখানে ছোট্ট একটা বাটারফ্লাই লকেট আর হচ্ছে সাথে রেড ক্রিস্টাল। ক্রিস্টালের কালার কিন্তু এগুলো চেঞ্জ করা যাবে। 0.30 গ্রাম 6,600 টাকা, 0.30 গ্রাম প্রাইস হচ্ছে 6,600 টাকা। ইনবক্স কেন রিপ্লাই পাই? ইনবক্সে রিপ্লাই দিবে তো, আবার একটু হাই দিয়ে নক দিয়ে রাখেন, ঠিক আছে। রিপ্লাই না পেলে অবশ্যই আবার একটু নক দিবেন, ঠিক আছে। কোনো কারণে মেসেজ যদি নিচে চলে যায় সেক্ষেত্রে হয়তো আর খুঁজেই পায় না, সো একটু হচ্ছে আবার নক দিয়ে রাখবেন কষ্ট করে, রিপ্লাই ইনশাল্লাহ দিবে। প্রতিদিনই প্রচুর মেসেজের রিপ্লাই দেওয়া হয়, সো কেন যে বাদ পড়ে যায় মাঝে মাঝে কিছু বলতেও পারি না, কারণ রিপ্লাই তো দেওয়াই হয়। রিপ্লাই না দিলে প্রতিদিন যে ডেলিভারি যাচ্ছে কিভাবে যাচ্ছে, অবশ্যই রিপ্লাই দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো অনেকে ভাবতে পারেন বানায় বলতেছি, সো একটু দেখাই আমি। এই যে দেখেন কি পাঠাইছে এগুলা, যাই হোক, এই যে আমাদের গ্রুপ বানানো আছে, এটা হচ্ছে অর্ডার টু ডেলিভার, ঠিক আছে। এখানে হচ্ছে সব মানে দিয়ে ইনবক্স থেকে কি বলতেছে এগুলো যে স্ক্রিনশট দিয়ে পাঠায়, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে এগুলো সব কনফার্ম অর্ডারের আর কি, কোনটা ডেলিভারি যাবে এইভাবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পাঠায় দেওয়া হয়। এখান থেকে দেখে আবার হচ্ছে এই যে কে কি বলতেছে না বলতেছে, কোনটার বিষয়ে কি ইনস্ট্রাকশন, এইভাবে হচ্ছে যায়, ঠিক আছে। সো মেসেজ না দেখলে তো অর্ডার হতো না, প্রতিদিনই যেহেতু অর্ডার হচ্ছে মেসেজও দেখতেছে, বাট হ্যাঁ এটা সত্যি যে মিসিং হয়, অফকোর্স মিসিং হয়, খুবই সরি, আসলে আমরা চেষ্টা করি, বাট তারপরেও কিভাবে যেন মিসিং হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, সো ইনশাল্লাহ রিপ্লাই দিবে, একটু আবার কষ্ট করে একটু নক দিয়ে ইনশাল্লাহ রিপ্লাই দিবে। সেটা 0.30 গ্রাম, এটার প্রাইসটা এসেছে 6,600 টাকা 21 ক্যারেট গোল্ডের রাউন্ড ডিজাইনের মধ্যে। সেম ডিজাইনে চাইলে কিন্তু কানের দুল নিতে পারবেন। হ্যাঁ, এটার প্রাইসটা পড়েছে 6,600 টাকা। আচ্ছা, পার্ল কিংবা ক্রিস্টালের প্রাইস কত পড়ে? একই আপু। আচ্ছা ম্যাডাম, গোল্ডের দাম কি কমবে? না, কমবে না। 1 লাখে নামলে বউরে কিনে দিতাম, তাহলে 1 লাখ যখন ছিল তখন কিনে দিলেই তো হইতো, ঠিক আছে। এত লেট করে এখন হচ্ছে নামার জন্য ওয়েট করলে হবে? উচিত তো ছিল হচ্ছে আগেই কিনে দেওয়া, সেটা না কিনে এখন হচ্ছে এটা হচ্ছে অজুহাত। হ্যাঁ, যারা এখন বলে না যে 1 লাখ হইলে তাহলে বউকে কিনে দিতাম, তাহলে 1 লাখ যখন ছিল তখন দিল না কেন, ঠিক কিনা? সো এটা হচ্ছে অজুহাত। এমনি বাগানির হচ্ছে 3 হাত, ডান হাত বাম হাত অজুহাত, এবং সবচেয়ে বেশি হচ্ছে মনে করেন অ্যাক্টিভ হচ্ছে একটাই হাত, সেটা হচ্ছে অজুহাত। ওকে, গতকালকে চুড়িগুলো কি 2.2 আনবে না আপু? 2.2 হচ্ছে ফ্রেম পাই নাই আপু, 2.2 যদি ফ্রেম পাওয়া যায় অবশ্যই আনবো, না আনার কোনো কারণ নাই। ফ্রেম হচ্ছে যদি পাই অবশ্যই নিয়ে আসবো। আপু, পার্ল কিংবা ক্রিস্টালের প্রাইস কত পড়ছে ইচ লকেট? ও এইভাবে হিসাব করি নাই রে আপু, হায় আল্লাহ,
এইভাবে কেমনে হিসাব করব? এই যে এখানে দেখছেন কতগুলা, এই এতগুলা আবার চাঁদনি চোখেও রেডি করা হয়েছে, এইগুলো একসাথে হচ্ছে গণহারে রেডি করতে দেই, কতগুলা হয়েছে এত পিস টোটালে। এইগুলো আলাদা আলাদা কে প্রাইসিং করবে? আলাদা আলাদা প্রাইসিং করার মতন আমাদের অবস্থা থাকে না আপু, বিশ্বাস করেন। জাস্ট খালি গোল্ডের ওজনটা টোকেন করে হচ্ছে ওরা একটা একটার সাথে টোকেন লাগাই হচ্ছে কারিগরকে দিয়ে দিই টোটালে। হ্যাঁ, কয়টা বাধাই করছো, এত পিস, কি লাগাইছে না লাগাইছে এইটা এত কিছু দেখার টাইম নেই। পার ক্রিস্টাল যা আছে সব ধরে গণহারে একদম, ঠিক আছে? সো কত করে পরে এক্সাক্ট বলতেও পারবো না, এগুলা আনুমানিক মনে করেন একটা কস্টিং ঘুরে গড়ে আর কি হিসাব করা হয়, এভারেজে কত পড়ছে সেই হিসাবে। রিয়েল পার্ট হিসাব আলাদা। রিয়েল পার্ট তো মনে করেন যেখানে যতটুকু লাগতেছে সেই অনুযায়ী কস্টিং হয়। রিয়েল পার্টটা যেহেতু ইউজও কম করা হয়, কোনো কাস্টমার চাইলে তাকে সেই বাজেট আগেই দিয়ে দেওয়া হয়, সেভাবে ইউজ হয়। বাট এইগুলোর ক্ষেত্রে আসলে এই 50 টাকা 40 টাকা 50 টাকা এদিক সেদিক হয়তো বা হবে, এর চেয়ে বেশি তো আর হবে না। সেই সব নিয়ে আসলে মানে থাকে না আর কি কিছু। জিজ্ঞেস করছে আবির ভাই নাকি বউকে কিছুই কিনে দিতে পারছে না। হ্যাঁ, বললামই তো ঢং। হ্যাঁ আপু, আজকে নতুন এক হাতের নাম জানলাম। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, টপের মধ্যে ইয়াররিংস আছে? অবশ্যই আপু, 2 শোরুমেই টপ টাইপের ইয়াররিংস আছে, বাট সবসময় দেখাতে পারি না, এই যা একটু, ঠিক আছে? সো রাগ করিয়েন না, সবকিছু আসলেই দেখানো পসিবল না। আচ্ছা, 0.27 গ্রাম হচ্ছে ওজন, এটার প্রাইসটা পড়েছে 6100 টাকা। 0.27 গ্রাম, প্রাইস হচ্ছে 6100 টাকা। 6100 টাকা, 6100 টাকা 21 ক্যারেট গোল্ডে। আচ্ছা, নেক্সটে চলে আসি আমি। নেক্সটেরটা যেটা দেখাবো, ওরে কি করলাম, ওকে। সো নেক্সটে চলে আসি আমি। নেক্সটে যেটা দেখাবো, হায়াল্লা পার্লের কতগুলো দিচ্ছে। ওকে, এটা একটা ছোট, আচ্ছা মোটামুটি অনেকগুলো আমি দেখায় ফেলছি। আচ্ছা, বেশি আর নাই, 4টা 5টা আছে আর। ওকে, আর 4-5টা আছে, তার মধ্যে বড়, এটা হচ্ছে বড় টাইপের একটা নেকলেস, বড় একটা সীতা। ওকে, বাকিগুলো একটু সীতা টাইপের বড় বড়, ঠিক আছে? সীতা টাইপের বড় বড় বড়গুলো একটু পরে দেখাই, ছোটগুলো আগে দেখাই। আচ্ছা আচ্ছা, কিন্তু হাত বহু পুরাতন। হ্যাঁ সেটাই, রিং দুল দেখাইন। আচ্ছা আচ্ছা আপু, 18 সোনার কি পারফিউম লাগালে কি রং উঠে? কি যে বলেন এসব কথা, ওফ! কেন রং উঠবে? 21 ক্যারেটের 22 ক্যারেটের যদি রং না উঠে ভাই, 18 ক্যারেটে কি এমন স্পেশাল জাদুটো না আছে যে 18 ক্যারেটের খালি পারফিউম লাগলেই রং উঠবে? হ্যাঁ, উদ্ভট কথা। আজকের গোল্ড প্রাইস কত সেটা দিচ্ছি ভাই। গোল্ড তো গোল্ডই, হ্যাঁ, খালি ক্যারেট আলাদা, ক্যারেট আলাদা দেখে কি হয়েছে? আচ্ছা আপু, রুবি ইয়ারিংস লকেট সেট হবে? হ্যাঁ আপু, পারলে দেখেন। হ্যাঁ ইনশাল্লাহ আপু, চেষ্টা করছি আপু। 8টা 5 বাজে, কোন সময় আমার হচ্ছে বলে যে আপু লাইভ এখনই শেষ করতে হবে, আমি টেনশন আছি। বসুন্ধরা আছি তো আজকে, বসুন্ধরা হচ্ছে লং টাইম মানে এক্সট্রা টাইম খোলা রাখা যায় না। আচ্ছা, এটা হচ্ছে মার্বেল বিডস দিয়ে করা, খুবই সুন্দর। এটা মার্বেল বিডস আমার খুব পছন্দ আসলে। 0.43 গ্রাম হচ্ছে ওজন, 0.43 গ্রাম হচ্ছে ওজন, এটার প্রাইস পড়েছে 9000 টাকা। 0.43 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 0.43 গ্রাম। 0.43 গ্রাম, প্রাইস পড়েছে 9000 টাকা। এটার প্রাইসটা পড়েছে 9000 টাকা 21 ক্যারেট গোল্ডে। আচ্ছা আহা ভাই, এই কষ্ট কে বুঝবে? কেউ বুঝবে না, বললামই তো, ইচ্ছা করে বলতেছে সব। ওকে, সো নেক্সটে চলে আসি। নেক্সটে যেটা দেখাবো, এটা হচ্ছে এখন দেখাবো হচ্ছে সীতা টাইপের কয়েকটা, ঠিক আছে? পাতলা ওজনে যারা হচ্ছে একটু সীতা টাইপের চাচ্ছেন তারা যেমন এই টাইপের নিতে পারেন। হ্যাঁ, সীতা টাইপের লকেট করা, সীতাগুলো হাতে ধরাটা একটু মুশকিল হয়ে যায়, তারপর আমি দেখাই। এই যে দেখেন, সিম্পল একটা লকেট, ছোট্ট করে লকেট। এই যে এখানে একটা হচ্ছে মিডিল পিস আছে এবং ব্যাক সাইডে একটা হচ্ছে বব পিস। এখন এটা আমি হাতে ধরবো কিভাবে, এটাই টেনশনে পড়ে যাচ্ছি। দাঁড়ান দেখি, এত বড়। ঠিক আছে, তো
তো এই হচ্ছে এটা সীতা টাইপের একটা ডিজাইন। ওকে, লম্বা কিন্তু এক এক পাশের বেল্ট মোটামুটি হচ্ছে 10 ইঞ্চি 11 ইঞ্চি করে লম্বা আছে। সো সীতার মতন টার্সেল দিয়ে আপনি অনেক নিচু করে পড়তে পারবেন। 3 লাইনের টার্সেল দেওয়া আছে, খুবই সুন্দর। 21 ক্যারেট গোল্ডের, এখানে ওজন আছে 2.28 গ্রাম। ঠিক আছে, 21 ক্যারেট গোল্ডের ওজন আছে 2.28 গ্রাম। 2.28 গ্রাম হচ্ছে এখানে শুধু গোল্ডের ওজন আছে, এবং এটার প্রাইসটা পড়েছে, হ্যাঁ এটার প্রাইসটা পড়েছে হচ্ছে আপনার 42,700 টাকা। 42,700 টাকা। 2.28 গ্রাম, 2.28 গ্রাম প্রাইস পড়েছে 42,700 টাকা। ঠিক আছে, প্রাইস পড়েছে 42,700 টাকা 21 ক্যারেট গোল্ডে। সো সীতা টাইপের এটা যদি কারো ভালো লাগে অবশ্যই বলবো হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে, কিংবা হচ্ছে আপনারা শোরুমে এসে দেখেও নিয়ে যেতে পারবেন। এটা কোথায় আটকে যাচ্ছে? সো এই গেল প্রথম একটা সীতা টাইপের, প্রথমটা আমি এখানেই রাখলাম, এভাবে থাকুক। নেক্সটে চলে আসি। নেক্সটেরটাও একটা সীতা টাইপেরই দেখাবো। এটাও দেখেন, এটাও হচ্ছে ব্যাক সাইডে এরকম বব পিস আছে, মাঝখানে হচ্ছে এরকম একটা মিডিল পিস আছে, এবং এই হচ্ছে লকেটটা। এখন এটার লকেটের ডিজাইনটা খুব সুন্দর। ঠিক আছে, লকেট একটু বড় সড়োর মধ্যে দেখতে পাচ্ছেন। সো লকেটের ডিজাইনটা আসলে খুবই সুন্দর। 3 লাইনের হচ্ছে একটু রাইস পার্ল দিয়ে করা। সনাতন সোনা বিক্রি আপাতত বন্ধ আছে, এখন আর করছি না। স্বর্ণের রং ওঠে নাকি? রূপায় গেলতে হলে রং ওঠে। আচ্ছা, 18 ক্যারেটের কি ঝাপটা কানের দুল বানানো যাবে? পাঁচানায় হ্যাঁ বানানো যাবে। এখন 21 ক্যারেট এক প্রতি কত বলতে পারবো না, আমার আসলে মুখস্থ নাই সত্যি কথা যেটা। আচ্ছা, আপনার কাছ থেকে 3টাই নিয়েছি। ঢাকার বাহিরে থেকে প্রথমবার নেবার সময় আমার আম্মা আমাকে কিছু সোনা না পিতল দিবে। আচ্ছা, এখন আমাকে বলো আমাকেও একটা অর্ডার করে দে। তাই সাবিহা সিনহা সাবাবু। আচ্ছা, তাহলে তো আমি একটা চেইন নিয়েছি আপনাদের ওখান থেকে। লকের সাইড থেকে আমার রং উঠে গেছে, এখন বলতেছে যে পারফিউম লাগার কারণে চেনের বলে রং উঠেছে। এটা কোনো কথা বলে না, রং কেন উঠবে? দেখো তো অবস্থাটা, রং তো ওঠার কথাই না। হ্যাঁ, পারফিউম লাগলে গোল্ড থেকে রং উঠবে না, ওটা আপনি ওয়াশে দিলেই দেখবেন একদম ঝকঝকা হয়ে যাবে আবার। ঠিক আছে, মানে রং কোনোভাবে মানে আছে না, গোল্ডের তো এটা আলাদা কোনো কালার করা থাকে না এক্সট্রা, যে আলাদা একটা কালারের লেয়ার আছে সেটা উঠে যাবে বা কিছু। সো এরকম আসলে হয় না। অনেকের কিন্তু গায়ে দেখবেন আপনি 22 ক্যারেটের গোল্ডও হচ্ছে কালচে কালচে দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে অনেকের হচ্ছে মানে পারফিউম থেকে তো আসলে হয় না এটা, মানে বডির হচ্ছে যে মনে করেন ঘামের হচ্ছে অনেকের কম্বিনেশন আলাদা এক এক রকমের। সো তাদেরটা থেকে দেখা যায় যে একটা মানে আলাদা একটা মানে লেয়ার পড়ে যায়, গোল্ডের ওপরেই আলাদা একটা লেয়ার পড়ে যায়। ঠিক আছে, যেমন রূপা দেখবেন অনেকের গায়ে কালো হয়ে যায়, অনেকের গায়ে চকচক করে। এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন ওয়াইজ, কিন্তু ভ্যারি করে। কিন্তু তাই বলে এটা না যে রূপা নষ্ট হয়ে যাচ্ছে বা গোল্ড নষ্ট হয়ে যাচ্ছে, কোনোটাই না। আপনি জাস্ট হচ্ছে আছে না নর্মালি জাস্ট হচ্ছে ওয়াশেও দিলেও হচ্ছে এটা একদম আগের মতন হয়ে যাবে। ঠিক আছে, সো হলমার্ক করা গোল্ড হচ্ছে কোনো সময় হচ্ছে কালার উঠে যাবে না, এটা হওয়ার কথা না কোনোভাবেই। আচ্ছা আপু, পার্লেটটা অর্ডার করা যাবে? হ্যাঁ অবশ্যই আপু। আচ্ছা আপু, গরিবের জন্য কোনো ডিসকাউন্ট নাই? কবে থেকে সচিন চেন নিতে চাই, পারি না তাই। আচ্ছা, এই হচ্ছে লকেটের ডিজাইনটা। ঠিক আছে, এটাও কিন্তু একটা সীতা রাইস পার্লে আছে। এখানে গোল্ডের ওজন আছে হচ্ছে গিয়া 3.17 গ্রাম। 3.17 গ্রাম। এটার প্রাইস পড়েছে 59,000 টাকা। 3.17 গ্রাম প্রাইস পড়েছে 59,000 টাকা। 59,000 টাকা 21 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, আচ্ছা সনাতন না, সনাতন আপাতত বিক্রি করছি না। সনাতন তো হচ্ছে হলমার্ক দিক, হলমার্ক দিলে ডাউন ক্যারেট সেল করব। ঠিক আছে, হলমার্কগুলো আসুক। হলমার্ক তো এখনো বাংলাদেশে দিচ্ছে না, সো বাংলাদেশে হলমার্ক দিবে যখন তখন ইনশাল্লাহ ডাউন ক্যারেটও সেল করব। ঠিক আছে, সো হলমার্কটা চলে আসুক। আসলে এখন তো সনাতন গোল্ড সেল করাতে নিষেধাজ্ঞা আছে, এবং হচ্ছে সেল করলেও সেটার আবার হচ্ছে একটা কমপ্লিকেটেড একটা নিয়ম করে দিছে। হ্যাঁ, সেই কমপ্লিকেটেড নিয়ম মানাটাও কঠিন আসলে। সো কমপ্লিকেটেড একটা নিয়ম করে দিছে বাজাজ থেকে, যে সনাতন সেল করলে কিভাবে কি করতে হবে, ক্যারেট কত ক্যারেট আছে সেটা উল্লেখ করে কেমনে কেমনে অনেক কাহিনী আছে। ঠিক আছে, সো আমি তো এইগুলা সেল করেই হচ্ছে পারতাছি না ভাই, আমি গরিব। সো সনাতনের নতুন করে টাকা ইনভেস্ট করার মতন টাকা পয়সা আপাতত আমার কাছে নাই। ঠিক আছে, সো টাকা পয়সা যদি থাকতো তাহলে হয়তো বা আরো ভেজাল ভুজাল করতাম। লাস্ট মুহূর্তে হাত থেকে কলমটা পড়ে গেল।
ওকে, কলমটা অনেক কষ্ট উঠাই ফেলছি। আচ্ছা, নেক্সট যে ডিজাইনটা দেখাবো, এটার সাথে খুব সুন্দর একজোড়া কানের দুল করা আছে। কানের দুলটা তো অনেক সুন্দর, আমি আগেও দেখিয়েছি। এই সেটটা একবার সেল হয়ে গিয়েছিল, এটাকে আবার রেডি করে আনা হয়েছে। ঠিক আছে, সেম সেট হচ্ছে আবার রেডি হয়ে চলে এসেছে। এটা ছিল আসলে নেকলেস টাইপের। ওকে, এটা ছিল হচ্ছে নেকলেস টাইপের, নেকলেসের একটা ডিজাইন, পেছনে একটা বপিস আছে। এটা হচ্ছে নেকলেস, গলায় নেকলেসের মতন। এটা কিন্তু লম্বা না, ঠিক আছে, এটা সীতাও আছে, সেটাও আমি দেখাচ্ছি। সো নেকলেসের ওজন হচ্ছে 2.15 গ্রাম। 2.15 গ্রাম হচ্ছে নেকলেসের ওজন। নেকলেসের প্রাইস পড়েছে 40,400 টাকা। 2.15 গ্রাম, 2.15 গ্রাম নেকলেস হচ্ছে 40,400 টাকা। এটার সাথে ম্যাচিং কানের দুল নিতে পারবেন। কানের দুল আমি দেখিয়ে দিচ্ছি। এটা গেল নেকলেসটা, ঠিক আছে। সো আগে নেকলেসটা দেখাই, নেকলেসের পরে আসি সীতাতে। তো নেকলেসটা এখানে থাকুক। সেম হচ্ছে এই লকেটটা দিয়েই একটা আবার এটার সাথে সেট করে সীতা করা আছে। সীতাতে যেটা করা হয়েছে, সীতাতে হচ্ছে মিডিল পিস অ্যাড করা হয়েছে। ঠিক আছে, মিডিলে হচ্ছে এই একটা করে ফ্লোরাল পিস অ্যাড করা হয়েছে। লকেটের ডিজাইন একই, আর এই হচ্ছে মিডিল পিস, আর এই হচ্ছে ব্যাক সাইডে বপিস। ঠিক আছে, জি আপু, আমার বল চেনের মাঝের অংশটা কেমন কাজে লাগে, 22 ক্যারেট, কিন্তু এটা ময়লা হয়েছে, কোনো সমস্যা না। এটাই আমি বললাম যে অনেকের ক্ষেত্রে হয়, এগুলো কিন্তু ওয়াশ করলেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, আপনি যে কোনো একটা গোল্ডের দোকানে নিয়ে যদি বলেন আমি জাস্ট গহনাটা ওয়াশ করাতে চাচ্ছি, পরিচিত দোকান হলে তো আপনাকে এমনি ওয়াশ করে দিবে, আর আমাদের কাছে যদি দিতে পারেন আমরাও এমনি ওয়াশ করে দিব। এটার জন্য কোনো আছে না, কোনো চার্জ ফার্জ টাকা পয়সা কিছুই লাগবে না। আর হচ্ছে অপরিচিত কোথাও গেলে তারা হয়তো বা ওয়াশ করে দিতে চাইবে না, বা কোনো চার্জ অ্যাড করতে পারে, এটা ওদের ইচ্ছা, আসলে যে ইচ্ছার উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো এই হচ্ছে এটার ডিজাইনটা। ঠিক আছে, 3.50 গ্রাম আছে এখানে গোল্ডের ওজন। 3.50 গ্রাম আছে এখানে গোল্ডের ওজন। এটার প্রাইস পড়েছে 65,000 টাকা। 3.50 গ্রাম প্রাইস পড়েছে 65,000 টাকা। 3.50 গ্রাম প্রাইস পড়েছে 65,000 টাকা। ঠিক আছে, এটার প্রাইসটা পড়েছে 65,000 টাকা। লাইট ওয়েট টপগুলো দেখাবেন অন্য আরেকদিন ইনশাল্লাহ। এই সীতাটা আমি এখানে রাখলাম। এবার এটার সাথে কানের দুলটা একটু দেখাই। সেটা কানের দুলটা খুবই সুন্দর হয়েছে, মানে ওজন অনুযায়ী সাইজটা এত সুন্দর, আর কানে পরলে যে কি মারাত্মক সুন্দর লাগে সেটার কথা নাই বা বলি। সো এই হচ্ছে এটার কানের দুলটা। সো এটা যারা নিয়েছেন অলরেডি তারা তো নিয়েছেনই, যারা নেন নাই তারা আবার নিয়ে নিতে পারেন। এটা আবার রেডি হয়ে চলে এসেছে। ঠিক আছে, এই হচ্ছে কানের দুলটা। সো এটার মানে কানের দুলটা বেশি সুন্দর। কানের দুলে গোল্ডের ওজন আছে 4.21 গ্রাম। 4.21 গ্রাম। এটার প্রাইসটা পড়েছে হচ্ছে 78,000 টাকা জোড়া। 4.21 গ্রাম প্রাইস পড়েছে 78,000 টাকা জোড়া। ওকে, 4.21 গ্রাম, ফোকাস হচ্ছে না। 4.21 গ্রাম প্রাইস পড়েছে 78,000 টাকা জোড়া। 4.21 গ্রাম প্রাইস পড়েছে 78,000 টাকা জোড়া। ঠিক আছে, খুবই সুন্দর একটা কানের দুল। কানের দুলটা আমি এইখানে রাখলাম যাতে একটু দেখা যায়। 4.21 গ্রাম। 4.21 গ্রাম প্রাইস বলেছি কত, 78,000 টাকা জোড়া। ঠিক আছে, কানের দুলটা। ওকে, সো কানের দুলটা হচ্ছে 78,000 টাকা জোড়া। নেক্সটে চলে আসি। নেক্সটে আমি পাতলা ওজনের কয়েকটা চেইন এনেছিলাম, কিন্তু আমি এখনো দেখাতে পারিনি। সব কয়টা চেইন 18 ক্যারেটের। তো আমি এখন একটু দেখাই। তো আমি একটু দেখি যে পাতলা ওজনের কি কি চেইন আছে এখানে। ওকে, সো বেশ কয়েকটা সুন্দর সুন্দর চেইন আছে, আশা করি আপনাদের পছন্দ হবে সব কয়টাই। ঠিক আছে, আচ্ছা আপু প্লিজ লাইফ ওয়েট টপ, হ্যাঁ টপ 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 মনে অন্য আরেকদিন দেখাতে হবে, আজকে তো পসিবল হবে না। তারপর আমি যতদূর পারছি আসলে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখেন আমি যতক্ষণ লাইভে থেকে সারাক্ষণই কন্টিনিউ একদম টানা কথা বলতেই থাকি। সো টানা কথা বলে যতদূর যা যা পসিবল হয় আমি দেখিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, সো নেক্সটে চলে আসি। এখন আমি প্রথমেই হচ্ছে যে চেইনটা দেখাবো। চেইনটা লম্বায় আছে হচ্ছে অনেক সুন্দর একটা চেইন। চেইনটা লম্বায় আছে 17 ইঞ্চি। ওয়াও,
তো 18 ক্যারেট হলমার্ক দুবাই গোল্ডের হচ্ছে 17 ইঞ্চি লম্বা একটা চেইন, একটু ভারীর মধ্যে আছে, বিনি সুতার মালা টাইপের ডাবল লেয়ারের চেইন, খুবই সুন্দর। সো বলের ডিজাইনটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, বলটা এত সুন্দর, বড়সড় একটা বল, এখানে হচ্ছে রেডিয়াম করা তার দিয়ে প্যাঁচানো, খুবই সুন্দর। নিচে 3টা চেইন ঝুলছে, 3টা চেইনে 3টা বল আছে, সাইডের চেইনটা এরকম ডাবল লেয়ারের, একটু হালকা করে রেডিয়াম করা, খুবই সুন্দর। 18 ক্যারেট দুবাই গোল্ডের, লম্বায় আছে 17 ইঞ্চি। 18 ক্যারেট দুবাই গোল্ডের লম্বায় আছে 17.5 ইঞ্চির মতন। ওজনটা আছে হচ্ছে 7.25 গ্রাম, 7.25 গ্রাম, ঠিক আছে, 7.25 গ্রাম। ক্যারেট হচ্ছে ফোকাস ছেড়ে দিচ্ছে, হ্যাঁ ওকে। ক্যারেট হচ্ছে 18 ক্যারেট গোল্ড, ঠিক আছে, ক্যারেট আছে 18 ক্যারেট গোল্ড, ওকে। এটার প্রাইসটা এসেছে হচ্ছে 1,17,000 টাকা, প্রাইস এসেছে 1,17,000 টাকা 18 ক্যারেট গোল্ডে। 7.25 গ্রাম, 7.25 গ্রাম, প্রাইস এসেছে 1,17,000 টাকা, 1,17,000 টাকা। 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 17.5 ইঞ্চি। আচ্ছা, 3-4 হাজার টাকার মধ্যে কি ব্রেসলেট আছে? না আপু, এখন আপাতত, এখন পর্যন্ত অ্যাটলিস্ট মানে আমার হাতে নাই এমন কিছু, হ্যাঁ এমন কিছু আপাতত আমার হাতে নাই, যদি আসে আমি ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে। নেক্সটে চলে আসি, নেক্সটের যে চেইনটা দেখাবো, নেক্সটের যে চেইনটা দেখাবো এটাও 18 ক্যারেট গোল্ডে, লম্বায় আছে কতটুকু, 17.5 ইঞ্চি, লম্বায় আছে 17.5 ইঞ্চি। চেইনটা খুবই সুন্দর, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এটাও হচ্ছে নেকলেস প্যাটার্নের একটা চেইন, এই যে এটাও গলায় খুব চমৎকার লাগে। এই পাশে হচ্ছে চুমকি, চুমকি চেইনের ডিজাইন, ফ্রন্টে হচ্ছে এটা থাকে, ঠিক আছে। সো 18 ক্যারেট গোল্ড, এটার ওজন আছে 2.14 গ্রাম, 2.14 গ্রাম। 18 ক্যারেট গোল্ড, 17.5 ইঞ্চি লম্বা। প্রাইসটা পড়েছে 34,500 টাকা, প্রাইসটা পড়েছে 34,500 টাকা, ঠিক আছে, 34,500 টাকা। 2.14 গ্রাম, 2.14 গ্রাম, প্রাইসটা পড়েছে 34,500 টাকা, 34,500 টাকা, 34,500 টাকা, ঠিক আছে। 34,500 টাকা। 18 ক্যারেট গোল্ডে, লম্বায় আছে 17.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আপু, সলিড ডাটি পুশ দিয়ে টপগুলো লাইট ওয়েট, হ্যাঁ ইনশাল্লাহ আপু দেখাবো আপু। টপের মধ্যে ইয়াররিংস, আচ্ছা আপনি যে এত সুন্দর করে কথা বলতে বলতে হালকা পাতলা গল্প করতে জিনিসগুলো এত ডিটেলস ভাবে এত সুন্দর করে বুঝিয়ে বলেন, এটা খুব ভালো লাগে, ধন্যবাদ আপু। যেহেতু দেখেন অন্যরা হচ্ছে চেহারা দেখায় অনেক রং ঢং করে লাইভ করে, এত রং ঢং তো আর আসলে আমি গোল্ডের মধ্যে কি রং ঢং করবো এটা আমি বুঝি না। তো মনে করেন যে সর্বোচ্চ চেষ্টা থাকে অ্যাটলিস্ট, কারণ আমার কাছে মনে হয় গোল্ড জিনিসটা এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, অফকোর্স। সো খুব ভালো মতন আসলে বুঝে শুনে অফকোর্স নেওয়া দরকার। যেহেতু আমি অনলাইনে সেল করতেছি, সো মানে আমি চেষ্টা করি এমনভাবে দেখাতে যে মানে দোকানে এসেও আপনি এত ডিটেলসে পাবেন না। আছে না একটা বিষয় যে দোকানে এসেও আর কি এত ডিটেলসে পাবেন না, আমি এমনভাবেই চেষ্টা করি। আচ্ছা, ছোট কানের দুল দেখান 10,000-এর মধ্যে, ইনশাল্লাহ অন্য আরেকদিন, হ্যাঁ আজকে আমরা আগে এইটুকু দেখাই শেষ করি, আজকে যাই নিয়েছি তাই তো শেষ করতে পারতেছি না, ঠিক আছে, অন্য কিছু তো পরের বিষয়। আচ্ছা, এটা একটা 18 ক্যারেট গোল্ডে, 18 ইঞ্চি লম্বা আছে, এটা চিকনটা, মোটাটা কিন্তু মোটা চেইনটা সম্ভবত অলরেডি স্টক আউট, সো চিকনটা মনে হয় 1-2 পিস আছে। 18 ক্যারেট গোল্ডে, 18 ইঞ্চি লম্বা, খুব হালকা ওজনের একটা দড়ি চেইন, ঠিক আছে। ওজন আছে মাত্র 1.29 গ্রাম, ওজন আছে মাত্র 1.29 গ্রাম, ঠিক আছে, ওজন আছে মাত্র 1.29 গ্রাম। এবং এটার প্রাইস পড়েছে, এটার প্রাইস পড়েছে 21,000 টাকা। 1.29 গ্রাম, প্রাইস পড়েছে 21,000 টাকা। 1.29 গ্রাম, প্রাইস পড়েছে 21,000 টাকা। 1.29 গ্রাম, প্রাইস পড়েছে 21,000 টাকা। 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 18 ইঞ্চি। 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 18 ইঞ্চি। যদি কারো ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স। নেক্সট আরেকটা চেইন দেখাবো, এটা এটা হচ্ছে লম্বায় আছে
17.5 ইঞ্চি। এখন যে চেইনটা দেখাবো লম্বা আছে 17.5 ইঞ্চি। এটা একটা লকেট সহ চেইন, চেইন থেকে লকেটটা খোলা যাবে, বাট আমরা যেহেতু এটা এভাবে স্টক করেছি সো আমরা এটা এভাবেই সেল করব, ঠিক আছে? ওকে, হ্যাঁ আপু, বুঝে না কিনলে পরে যে একটা আফসোস লাগে, হ্যাঁ সেটাই, ওটাই আমি একদম সব এই জন্য ডিটেলস একদম বলে দিই। আচ্ছা, তো এইটা হচ্ছে দেখেন, এই হচ্ছে লকেট, লকেটের গায়ে খুব সুন্দর করে স্টোন সেটিং, এটা একটা লেজার কাটের লকেট। সো লকেটটা কিন্তু চেইন থেকে বের করা যাবে, ওকে? লকেট হচ্ছে চেইন থেকে বের করা যাবে। আর এই হচ্ছে চেইনটা, পাতলা হলেও যথেষ্ট মজবুত। 1.29 গ্রাম, এটার প্রাইসটাও হচ্ছে 21,000 টাকা। 1.29 গ্রাম, এটার প্রাইসটাও হচ্ছে 21,000 টাকা, ওকে? এটার প্রাইসটাও হচ্ছে পড়েছে 21,000 টাকা, লকেট সহ 17.5 ইঞ্চি লম্বা একটা চেইন, খুবই সুন্দর। এটাও 18 ক্যারেট গোল্ডের। নেক্সটে চলে আসি। নেক্সট যে চেইনটা দেখাবো, এটা 18 ক্যারেট গোল্ডে, লম্বায় আছে 17.5 ইঞ্চি। 18 ইঞ্চি একটু ছোট আছে, হ্যাঁ 17.5 ইঞ্চি। এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডে 17.5 ইঞ্চির মতন লম্বা, একটু কালারিং, ঠিক আছে? রেডিয়াম অ্যান্ড রোজ গোল্ড কালার করা আছে, গোল্ড রেডিয়াম এবং হালকা রোজ গোল্ডের টোনটা এতই হালকা যে গোল্ড কালারই মনে হচ্ছে। আচ্ছা, রেডিয়াম অ্যান্ড গোল্ড কালার ডাবল কালারে আছে, ঠিক আছে? সো ডুয়াল টোনের হচ্ছে এটা একটা চেইন, 18 ক্যারেট গোল্ডের লেজার কাটের একটা চেইন, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। ওজনটা আছে মাত্র 1.18 গ্রাম, ওজনটা আছে 1.18 গ্রাম। প্রাইসটা পড়েছে 19,300 টাকা। 1.18 গ্রাম, 1.18 গ্রাম, 19,300 টাকা, 19,300 টাকা, ঠিক আছে? 19,300 টাকা। 18 ক্যারেট গোল্ডের লেজার কাটের 17.5 ইঞ্চি লম্বা একটা চেইন। কারো ভালো লাগলে স্ক্রিনশট ইনবক্স, কারণ সবগুলোই আপনারা জানেন 18 ক্যারেটের কিন্তু আমাদের খুব লিমিটেড কোয়ান্টিটি থাকে, হ্যাঁ? চাইলেই আসলে বেশি দিতে পারি না, কারণ বেশি আসেই না, দিব কোত্থেকে? সো বেশি দিতে পারি না চাইলেই। সো যাদের যেটা পছন্দ হবে দেরি না করে নিয়ে নেওয়া, ঠিক আছে? নেক্সট চেইনটা দেখাবো, এটা সম্ভবত এটাই লাস্ট এক পিস। এটা 18 ক্যারেট গোল্ডে, 18 ইঞ্চি লম্বা। এই হচ্ছে চেইনের ডিজাইনটা। ওকে, সো এটা দেখেন, এটা হচ্ছে এটার গায়ে হচ্ছে কার্টিয়ারের লগো করা আছে, একটার সাথে আরেকটা স্কোয়ার হচ্ছে জাস্ট অ্যাটাচ করা, এরকম চিকন চেইন। চেইনে আবার এরকম একটা একটা করে ছোট ছোট বল সেটিং করা, সো গলায় পরলে তখন খুব সুন্দর লাগে। 1.16 গ্রাম হচ্ছে ওজন, প্রাইসটা এসেছে 19,000 টাকা। 1.16 গ্রাম হচ্ছে ওজন, 1.16 গ্রাম, প্রাইস এসেছে 19,000 টাকা। 1.16 গ্রাম, 18 ক্যারেট গোল্ডে, 18 ইঞ্চি আছে লম্বা, প্রাইসটা পড়েছে 19,000 টাকা। প্রাইসটা পড়েছে 19,000 টাকা। ওকে, এটা রাখার আমরা জায়গা পাচ্ছি না, সেটা আমি এইখানে এইভাবে রাখলাম। নেক্সট চেইনটা লম্বায় আছে হচ্ছে 17.5 ইঞ্চির মতো লম্বা, 17.5 ইঞ্চির মতন লম্বা আছে। মাঝখানে ছোট্ট একটা হার্ট, ওকে, ছোট্ট একটা হার্ট, তার পাশে হচ্ছে এরকম বল সেটিং করা, একদমই হালকা ওজনের। 1.20 গ্রাম হচ্ছে ওজন, 1.20 গ্রাম হচ্ছে ওজন, 19,600 টাকা। 1.20 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 19,600 টাকা। 1.20 গ্রাম, প্রাইস হচ্ছে 19,000। 1.20 গ্রাম হচ্ছে ওজন, এটার প্রাইস 19,600 টাকা, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা, 21 ক্যারেটের মধ্যে চেইন আছে 1 গ্রামের মধ্যে, হ্যাঁ আছে, আজকে আমি দেখাই নেই, ঠিক আছে? বাট শোরুমে অ্যাভেলেবেল আছে, আপনি 2-3টা লাইভ যদি একটু চেক করেন পেয়ে যাবেন। এছাড়া আলাদাভাবে পোস্টও করা আছে, ঠিক আছে? 1 গ্রাম কেন, আরও কম ওজনে আছে, 0.62 গ্রামের মধ্যে 21 ক্যারেটের একটা চেইন আছে। জাস্ট রিলস ভিডিও করে একটু চেক করেন, 2-3 দিনের মধ্যে পোস্ট হয়েছে, পেয়ে যাবেন, হ্যাঁ পেয়ে যাবেন, একদমই রিজনেবল প্রাইসে আছে। আচ্ছা, বুঝে না নিলে পরে খারাপ লাগে। আচ্ছা, মাশাআল্লাহ, এটাই তো গল্প। আচ্ছা, 40,700 টাকা ধানসিঁড়ি ডিজাইনের 3 বলের চেইন, মাছের বলটা নড়াচড়া করে, 16 সাইজ 22 কেজি বসুন্ধরাতে দেখা যাচ্ছে। চেইনটা কি আছে আমাকে বলছে পরের দিন জানাবে, কিন্তু এখনো জানায়নি থাকার। আচ্ছা আপু, আপনাদের পছন্দ শোরুমে আসলে কি পুরাতন গোল্ড চেঞ্জ করে নতুন গোল্ড নেওয়া যাবে? জি, নিতে পারবেন, যে কোনো গোল্ড সেল রিসেল সব কিছু করতে পারবেন আপু। একদম লাইট ওয়েট বেবি ব্যাঙ্গেলস হবে কম প্রাইসে। লাইট ওয়েট বেবি ব্যাঙ্গেলস আছে 22 ক্যারেটে,
কম প্রাইস তো আসলে এখন আর হয় না রে আপু, কি বলবো, 1 গ্রামের যে পরিমাণ দাম, 1 গ্রামের দাম শুনলে ওটাকে আর কম মনে হয় না, সত্যি কথা যেটা। মানে গোল্ডের প্রাইস এখন আর কম হিসাব কিভাবে করবেন বলেন, এত হাই প্রাইস হয়েছে ভাই রে ভাই, মানে জাস্ট আনবিলিভেবল। এবং প্রাইস বললাম তো, প্রাইস আবার বাড়বে, ঠিক আছে, প্রাইস আরও বাড়বে, প্রাইস কমার মতন কোনো রকমের কোনো সম্ভাবনা নাই এখন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এটা একটা 18 ক্যারেট গোল্ডের খুবই পাতলা ওজনের মধ্যে চেইন, 17.5 ইঞ্চির মতো লম্বা আছে, 18 ক্যারেট গোল্ডের, একদমই চিকন, একদম চিকন লেজার কাটের, 0.89 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা এসেছে 15,000 টাকা, 0.89 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস এসেছে 15,000 টাকা, ঠিক আছে, প্রাইস এসেছে 15,000 টাকা। ওকে, সো আজকে আসলে আমরা এই পর্যন্তই থাকবো, কারণ আমার দোকানের পোলাপান অলরেডি আমাকে হচ্ছে নক করছে যে অলরেডি এসিটিসি বন্ধ করে দিছে, আমাদেরকে শোরুমের শাটার ফেলতে হবে, যেহেতু বসুন্ধরা আছি, সো এক্সটেন্ড করতে পারছি না আসলে। এটা নিয়েছি আপু হার্ট, এটা 15,300 দিয়ে, তাই দেখছেন এখন হচ্ছে 19,000 প্লাস দাম হয়ে গেছে, কি একটা অবস্থা। আচ্ছা, তো আমাকে হচ্ছে শেষ করতে হচ্ছে, কিছু করার নাই, কারণ বললাম যে বসুন্ধরা থেকে আসলে মানে আছে না বেশিক্ষণ দেখানোটা পসিবল না, সো 1:30 যেহেতু বেজে গেছে, আমাকে হচ্ছে পিটবে আর কি এখন, তো আমাকে ক্লোজ করে দিতে হচ্ছে আনফর্চুনেটলি, সো খুবই সরি আসলে। ইনশাল্লাহ আমি আগামীকালকে কি বার তাই তো জানি না, আজকে কি বার, ক্যামেরা দেখি সরি ক্যালেন্ডার দেখি দাঁড়ান, আজকে হচ্ছে 13 তারিখ, ও সরি আজকে তো সোমবার, মঙ্গলবারে কিন্তু আমাদের চাঁদনি চক এবং বসুন্ধরা দুইটা শোরুমই হচ্ছে বন্ধ থাকে, সো দুইটা শোরুমই আসলে ক্লোজ থাকবে। ওকে, সো দুইটা শোরুমই ক্লোজ থাকবে, সো ইনশাল্লাহ তাহলে বুধবার দিন হচ্ছে আমরা লাইভে আসবো, চেষ্টা করবো বুধবার দিন আমি দুইটা শোরুম থেকেই লাইভ করার জন্য। আপু আমার চেইনটাও হয়েছে, লাগবে আলহামদুলিল্লাহ যে আপনার পছন্দ হয়েছে। আবার হচ্ছে বুধবারে ইনশাল্লাহ, হ্যাঁ মঙ্গলবারে শোরুম বন্ধ থাকে, সো মঙ্গলবারে লাইভ তো হবে না, কারণ গোল্ড যেহেতু শোরুমে থাকে, গোল্ড ছাড়া আমি কি লাইভ করবো। আজকে আমরা এই পর্যন্তই থাকবো, ঠিক আছে। ফারাজ রহমান আলাইকুম আসসালাম আপু, এবং গুড বাই সাথে একসাথে, ঠিক আছে। তো আজকে আমরা এখানেই এই পর্যন্তই থাকবো, ইনশাল্লাহ আগামী বুধবারে হচ্ছে আবারও কথা হবে, দেখা হবে অন্য কিছু নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।